হে খোদা দয়াময়, তুমি মোর পাশে থেকো সারাটি জীবন। সাহাবায়ে কেরাম জানেন যে তাদের সমস্যার সমাধান নবীজির কাছে বললেই হয়ে যায়। পানি শেষ, সব বলে ইয়া রাসূলুল্লাহ পানি শেষ। আমার মতো মৌলবী হইতাম, 100-150 মানুষ নিয়ে চিল্লায় বের হইতাম, রাস্তায় গিয়ে পানি শেষ, আমাকে বললে আমি কি বলতাম? পানি শেষ, বেশি করে আনতে পারিস নি, আমি তার কি করব? এই জন্যই তো আমার সঙ্গে কেউ থাকে না। আর আমার নবীদের সঙ্গে একবার যে জুড়ছে আর জীবনে ছুটে নেই, জীবনে ছুটে নেই। তো নবীজি বললেন দোয়া করো, দেখি আল্লাহ কি করেন, সবর করো। তো মনে মনে ডাক দিছেন আল্লাহ, কি মাহবুব? পানি শেষ, কি করব? রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় তুমি তোমার কাম করো, আমি আমার কাম করব। নবীজি কি করলেন? বিভিন্ন পাত্র আনাইয়া, দেখবেন এই যে পানির পাত্র আছে, পানি পান করলে কিন্তু তলায় 2-4 ফোঁটা থেকেই যায়। তো বিভিন্ন পাত্র আনাইয়া, ওই পাত্র নিংড়াইয়া নিংড়াইয়া এক পাত্রে এতটুকু পানি হয়, সেই পাত্রের মধ্যে 2 আঙ্গুল দিয়া নবীজি পাত্র দিছেন কাট করে। এবার সাহাবায়ে কেরাম চেয়ে চেয়ে দেখেন নবীজির 2 আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা বইতে আরম্ভ হয়ে গেছে। পানি দিছেন কে? আল্লাহ। তো জোরে বলেন না, কে দিলেন? আল্লাহ। পানি তো দিলেন আল্লাহ, এমনি এমনি দেন না, গপ করে ঢেলে দিবেন তা না। তুমি পাত্র পাতো, তুমি তোমার মেহনত করো, তোমার দৌড় যেখানে শেষ আমি মাওলার নুসরত সেখান থেকে শুরু। মেরে মুহতারাম ভাইও, আজকের এই যে জলসা, যে এটা কিন্তু অনেক পরিশ্রমের ফসল। যা মাওলানারা বললেন, কমিটি তারিখ করছেন, এরপরে উলামা ইকরামকে দাওয়াত দিছেন, এরপরে পোস্টার হ্যান্ডবিল করছেন, মাইকিং করেছেন, ব্যক্তিগতভাবেও দাওয়াতের কার্যক্রম চলছে, মসজিদে মসজিদে মেহনত হয়েছে, এলান হয়েছে, এরপরে এই মিলন মেলা মিলছে। এসব হলো হরকত, এসব হরকত। এই হরকত যখন কমপ্লিট হয়ে গেছে, রব্বুল আলামিনের পক্ষ থেকে টপটপাইয়া বরকত পড়তে আরম্ভ হয়ে গেছে। বরকত তো পড়ে, নিব তো আমি না, নিব আমি। খেজুর গাছ থেকে রস পড়ে, খেজুর গাছের ওখানে একটা নল বানায়, ওই নলের সামনে হাড়ি পাতে, হাড়ির মুখ যদি নল বরাবর না থাকে ডাইনে বামে থাকে, তো রস কি হাড়ির মধ্যে যাবে না ডাইনে বামে যাবে? কথা ভালো করে বুঝবেন। গান শুনেইতে আসি নেই, কিছু কথা বলতে আসছি। সুর শুনেইতে আসি নেই, কিছু কথা বলতে আসছি আপনাদের সামনে। আর শিরোনাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা শুনেই আমার বুক দুরু দুরু শুরু করছে যে এত বড় বিষয় কেমনে এত স্বল্প পরিসরে আলোচনা করা যায়। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম যে নল দিয়ে নল পাতে, নল বরাবর মুখ না থাকলে রস এদিক সেদিক হয়ে যায়। আর যদি পাছা উপরের দিকে থাকে, মুখ নিচের দিকে থাকে, তবে তো কাম সারছে। রশি যদি ঢিল হয়, হাড়ি পাচ্ছে মুখ বরাবর, ওই নল বরাবর মুখ আছে, কিন্তু রশি ঢিল, একবার বাতাসে বাইরে ওইদিকে নেয় মুখ, আবার বাতাসে মুখ এইদিকে নিয়ে যায়। এখন কি রস ভিতরে পড়বে না ডাইনে বামে পড়বে? ঠিক তেমনি ভাবে দিনই জলসায় যখন এই সব মেহনত একসাথ হয়ে যায়, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে রস পড়তে আরম্ভ হয়। রস তো পড়ে, হাড়ি তো আপনারা, নল কোথায়? নল তো আছে না কি নাই? কি বলেন? নল আছে তো নলকে বলবো, নল কোথায় দেখাবো? আচ্ছা, এখন তো দেখে তো পছন্দ হবে না, কিন্তু কি করবেন? আমার দেখে তো পছন্দ হবে না, মানুষও অত বড় না, চেহারাও সুন্দর না, নাকও বুসা, সব ঠিক, কিন্তু হবে মানে কি করার আছে? এই চেয়ারে যখন বসে গেছি, এই চেয়ারটা তো আমার চেয়ার না, এই চেয়ার আমার চেয়ার না। এই চেয়ারে বসতেন ফেদায়ে মিল্লাত আওলাদে রাসূল কুতবে আলম সৈয়দ আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন পীর জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এই চেয়ারে বসতেন হযরত শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই চেয়ার তো সেই চেয়ার, সেই চেয়ারে আমি বসছি। আপনারা জিজ্ঞেস করবেন তুমি কেমনে বসলা? উইড়ে এসে জুড়ে বসিনি, আমারেও কেউ বসাইয়ে গেছে, আমারে কেউ বসাইছে। এই বসানোর বরকতে এই চেয়ারে যখন বসে যায়, তো রব্বুল আলামিন ওই রস দেওয়ার জন্য এই চেয়ারে যে বসে তাকে নল হিসেবে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে বললাম, কেন বললাম না? সুবহানাল্লাহ খুব দামি তসবিহ। নামাজে দাঁড়াইয়েই প্রথমে বলে সুবহান। হিসাব করে দেখছেন কোন সময় যে নামাজে দাঁড়িয়ে প্রথমে বলে কি? সুবহান, সুবহানাকাল্লাহুম্মা।
রুকুতে গিয়ে বলে সুবহান কমপক্ষে 3 বার, সিজদায় গিয়ে কমপক্ষে 3-6 বার, প্রথম রাকাতে কমপক্ষে 10 বার, বাকি প্রত্যেক রাকাতে কমপক্ষে 9 বার। তো দাঁড়াইয়েও সুবহান, রুকুতেও সুবহান, সিজদায়ও সুবহান। সকালবেলা ঘুম থেকে উঠছে, রব্বুল আলামিন বলেন বলো সুবহান। বিকেল বেলা হাঁটা দিছে, রব্বুল আলামিন বলেন এখনো তুই বল সুবহানাল্লাহ। সকালেও সুবহানাল্লাহ, বিকেলেও সুবহানাল্লাহ, দাঁড়াইয়া সুবহানাল্লাহ, রুকুতে সুবহান, সিজদায় সুবহান। এরপর আশ্চর্যজনক সংবাদ শুনবা সুবহান, নিচের দিকে নামবা সুবহান। এত সুবহান সুবহান ব্যাপার কি? আল্লাহর বান্দা বান্দি জমিনে যখন বলবে আল্লাহ পাক আল্লাহ পাক, রব্বুল আলামিনের ফয়সালা হয়ে যায়। যারা আমারে পাক বলবে আমি মাওলা তাদেরকে মেহেরবানি করে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দেব। সুযোগ মিলে যায় তো বলবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেয়ারে যে বসে তাকে নল হিসেবে কবুল করে নেয়, এটা পরে বলবো। শুধু এতটুকু বলতেছি যে আপনারা হলেন হাড়ি, আমি হলাম নল এই মুহূর্তের জন্য। এখন যদি কিছু পাইতে হয় এই হাড়ি নলের মুখোমুখি দিয়ে বসতে হবে, ডাইনে বামে তাকানো যাবে না, নিচের দিকে তাকানো যাবে না, মোবাইল নিয়ে অন্য কোনো কাণ্ড কারবার করা যাবে না। তার কারণ কোরআনে কারিমের আলোচনায় ফায়দা হবে 2 শর্তে। এক শর্ত ইস্তেমা, দিলের কান দিয়ে শোনা। দিলের কান দিয়ে শোনার অর্থ কি? যে চোখেও অন্য কোনো কাজ করবে না, কানে অন্য কোনো কাজ করবে না, হাতে অন্য কোনো কাজ করবে না, মস্তিষ্ক অন্য কোনো কাজ করবে না। দেহ মন একত্রিত করে মনোযোগ দিয়ে যে আলোচনা করে চাতক পাখির মতো তার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে যখন বয়ান শুনবে। 1, 2 নম্বর চুপ থাকবে। ও আনসিতু, এই 2 গুণ যখন এসে যায় তো রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে রহমতের কোলে তুলে নেই। মাঝে মাঝে একটা কথা বলি, বয়ান তো কম শুনি না, অনেক শুনি আমরা। আমাদের দেশের মানুষ খুব ওয়াজ শুনে, ওয়াজ তো শুনে কিন্তু যা হবার তা হয় না। কেন হয় না? তো আর কি ঠাট্টা করে বলি পাসপোর্ট আছে ভিসা নেই, ফুর্তি করে বলি যে পাসপোর্ট আছে ভিসা নেই। ভিসা ছাড়া কি কোনো দেশের বর্ডার খোলে? খোলে? তা আপনারা যে দিনই জলসায় আসছেন এমনি এমনি আসছেন না, কোনো গেট খুলতে আসছেন? বুঝে সুঝে কথা বললেন, গেট খুলতে আসেন নাই? আল্লাহ পাকের রহমতের গেট কি খুলতে হবে না? আল্লাহ পাকের মাগফিরাতের গেট কি খুলতে হবে না? আল্লাহ পাকের সন্তুষ্টির গেট কি খুলতে হবে না? আল্লাহ পাকের যে জান্নাতের গেট, এটা কি আমাদের খোলার দরকার আছে না? তো মাহফিলে আসার উদ্দেশ্য 4টে গেট খোলা। একটা হলো রহমতের গেট, একটা হলো মাগফিরাতের গেট, আর একটা হলো সন্তুষ্টির গেট, আর একটা হলো রব্বুল আলামিনের জান্নাতের গেট। এই 4 গেট খোলার জন্য মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলে যদি ওই শর্ত সহ আলোচনা হয়, ওই অনুযায়ী যদি বয়ান শোনা হয়, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই 4 গেট এই মাহফিলে উপস্থিত যারা তাদের জন্য রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন, খুলে দেন। কিন্তু মুশকিল হলো পাসপোর্ট আছে ভিসা নাই। তাহলে পাসপোর্ট কি? সবাই মিলে আমরা একবার বলে ফেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমাটা বললাম না, কালিমার 2টা পাঠ। এক পাঠের মধ্যে হলো তাওহীদ, আর এক পাঠে রিসালাত। এক পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে অক্ষর 12টা। আর এক পাঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যেও অক্ষর 12টা। লা ইলাহা ইল্লাল্লাহর 12 অক্ষরের 1 অক্ষরেও নুক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে 12 অক্ষর, এর 1 অক্ষরেও নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট, যা কখনো দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা, সিল, যা কখনো লুকানো যায় না। কেউ যদি বলে আমার দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তা যত বড় বুজুর্গ হোক, আপনি তারে বলেন হুজুর একটু দেখান তো, পারবে দেখাইতে? কিন্তু একজন বলবে আমি মুহাম্মাদি, তুমি মুহাম্মাদি? হ্যাঁ, তা তোমার দাড়ি কোথায়? বলবে আমি মুহাম্মাদি, তোমার মাথার টুপি কোথায়? বলবে আমি মুহাম্মাদি, তোমার পায়জামা টাকনুর নিচে কেন, লুঙ্গি টাকনুর নিচে কেন? বলবে আমি মুহাম্মাদি, তো তোমার মেয়ে বেপরদায় ঘোরে কেন? বলবে আমি মুহাম্মাদি, সুদি কারবার করো কেন? বলবে আমি মুহাম্মাদি, ঘুষ খাও কেন? মুহাম্মাদি লুকানো যায় না, আর লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায় না। এই ইসলামের যে পাসপোর্ট, এই পাসপোর্ট কেউ দেখাইতে পারে না, কিন্তু এর যে ভিসা, এই ভিসা কেউ লুকাইতে পারে না। যেখানে যায় ওই আল্লাহর বান্দা বান্দিকে দেখা মুহাম্মাদি মনে হয়। যখন মুহাম্মাদি হয়ে যায় দোয়া করা লাগে না, এমনি গেট খুলে যায়। মেরে মোহতারম ভাইও, আজ বার্মায় মুসলমানরা মাইর খায়, মিয়ানমারে। আগে নাম ছিল বার্মা, এখন মিয়ানমার। তো মিয়ানমারের মুসলমানরা মাইর খায়, শিশুরা মাইর খায়, নারীরা মাইর খায়।
বুড়িরা হাত উঠাইয়া দোয়া করে। ফেসবুকে যখন দেখা যায় বুড়ি 2 হাত উপরের দিকে তুলছে, ওই দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়। শিশু যখন কাদার মধ্যে হামাগুড়ি দিয়ে সামনে বাড়তেছে, ওই অবস্থায় মারতেছে, ওই দৃশ্য দেখলে কেউ চোখের পানি আটকাইয়া রাখতে পারে না। আমি নিজেও কান্দি, আপনারাও কান্দেন। মক্কা মদিনায় ইমাম সাহেবরা কান্দেন, হাজারো লাখো মানুষ তাদের সঙ্গে কান্দে। রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্য নাজিল হয় না, মদদের গেট খোলে না, সাহায্যের গেট খোলে না। ব্যাপার স্যাপার কিরে ভাই? অথচ বদর যুদ্ধে মাত্র 305 জন, 313 জন বলা হয়, আসলে কিন্তু ছিল 305 জন। 8 জন ছিলেন বিভিন্ন কাজে। এই 305 জনকে নিয়ে নবীজি ময়দানে গেছেন। সবার সিনার মধ্যে ভিসা আছে, পাসপোর্ট আছে। ভিসাও নবীজি লাগাইয়া দিছেন। কেমনে লাগাইছেন? ভিসা লাগাও, ভিসা লাগাও। কেমনে ভিসা লাগাও? নবীজি একটা ঝুপড়ি বানাইছেন। ওই ঝুপড়ির মধ্যে ঢুইকা রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। বৈশা 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 দোয়া করতে করতে দাঁড়াইয়া গেছেন। দাঁড়াইয়া হাত উপরের দিকে উঠাইতেছেন। উঠাইতে উঠাইতে চাদর পড়ে যায়, হাত উপরের দিকে উঠতে থাকে, বগল মুবারক দেখা যায়। মনে হয় যেন রব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটি তিনি ধইরা ঝুলতে আরম্ভ করে দিয়েছেন। দোয়া করতেছেন, আল্লাহ তুমি এদেরকে মাইরা ফেলা দিতে চাও নাকি? ওরা তো 1000 সাইজা গুইজা আসছে, আমি তো ভাঙ্গা চোরা এই কয়জনকে নিয়ে আসছি। ওরা যদি মইরা যায় তোমার কদমে কেউ সিজদা দিবে না। সাহায্য নাজিল করবা কি করবা না বলো, ওদেরকে বাঁচাবা কি বাঁচাবা না বলো, দুনিয়াতে দিন থাকবে কি থাকবে না ফয়সালা করে দাও। রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া শুরু করে দিছে। এক পর্যায়ে বলে, আল্লাহ এই কয়জন যদি মইরা যায় তোমারে কেউ সিজদা দিবে না। নবীজি রব্বুল আলামিনকে বলতেছেন, এরা যদি মারা যায় তোমারে কেউ সিজদা দিবে না। আল্লাহুম্মা ইন তাশা লাম তুবাদ, আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবা লাম তুবাদ ফিল আরদি কাত্তু। এই খুদ মুসলিমে 313 জন যদি শহীদ হয়ে যায় তোমার কদমে কেউ সিজদা দিবে না। রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করতেছেন। ঝগড়া করতে করতে ফজরের নামাজের টাইম হয়ে যায়। ঝগড়া করতে করতে ফজরের টাইম হয়ে যায়। এবার ভিসা লাইগা যায়, সাহাবীদের কলবের মধ্যে ভিসা লাইগা যায়, মাওলার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যায়। সিদ্দিকে আকবর বাইরের থেকে ভিতরে গিয়ে ঢুকেন, পিছন থেকে জড়াইয়া ধরে বলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আর কান্দা লাগবে না, আমাদের একিন হয়ে গেছে, মাওলা সাহায্য নাজিল করবেন, আর ঝগড়া করতে হবে না। নবীজি চোখের পানি মুছেন। আবু বকর বের হয়ে যায়, জিবরাইল আসে, আইসে বলে আল্লাহ পাক বলছেন 1000 ফেরেশতা দিবেন। নবীজি বলতেছেন আল্লাহর ভান্ডারে ফেরেশতা কম আছে নাকি? রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে 3000 দিব। আল্লাহ আর একটু দিলে কি সমস্যা? রব্বুল আলামিন বলেন আচ্ছা ঠিক আছে 5000 দিয়ে দিব। এবার নবীজি বের হন, বের হয়ে বলেন আয় তোরা আমার সাথে আয়, সবাই রে সাথে নিয়ে যান। লাঠি হাতে নিয়া নবীজি উত্তেজিত হইয়া লাঠি দিয়ে দাগ দিয়ে দিয়ে দেখান, এখানে আবু জেহেল মইরা পড়ে থাকবে, ওখানে উমাইয়া মইরা পড়ে থাকবে, ওখানে উতবা, ওখানে সাইবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের শেষে আমি ঘুরে ঘুরে দেখি যার নাম নিয়ে নবীজি যেই জায়গা ইঙ্গিত করছেন ওই ব্যক্তি ওই জায়গায় শুয়ে পড়ে রয়েছে। নবীজি ঘুরে ঘুরে দেখাইতেছেন। মেরে মোহতারাম ভাইও যুদ্ধ শেষ হয়ে যায়। যুদ্ধের কাহিনী বলা আমার উদ্দেশ্য না, যুদ্ধ শেষ হয়ে যায়। এবার রব্বুল আলামিন কি বলেন? মাহবুব, জি মালিক, চমৎকার একটা যুদ্ধ করলা, মাত্র 14 জন তোমার জান্নাতে গেল, আর 70 জনকে তুমি জাহান্নামে পাঠাইলা, 70 জনকে বন্দী করে নিয়ে গেলা, কি সুন্দর মহাবিজয় অর্জন করলা। কাহা মাওলা করলাম তো। কেমনে করলা জানোনি? বলে কেমনে? 1000ও কিছু না, 3000ও কিছু না, 5000ও কিছু না, আমার মাহবুবের উপর হামলা, আমার মাহবুবের উপর হামলা, আমার দ্বীনের উপর হামলা, আমার কদমে যারা সিজদা দেয় তাদের উপরে হামলা। আর আমি বইসে বইসে বুঝি আঙ্গুল চুষতে থাকবো, আমার মাহবুবদের উপর হামলা করবে কাফেরের দল। আমি মাওলা চাইয়ে চাইয়ে দেখবো তা হয় নাকি? ওদেরকে ময়দানে নামাইছি, তোমাদেরকে ময়দানে নামাইছি, আমি মাওলা নিজে আইসা ময়দানে যুদ্ধে সামিল হয়ে গেছি, আমি নিজেও হাজির হয়ে গেছি, তোমাদের পাশে আমি ছিলাম, যুদ্ধ তোমরা করো নাই, যুদ্ধ আমি করছি। রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক হয়, ভিসা লাইগা যায়, রব্বুল আলামিনের সব গেট খুলে যায়। শুধু মদদি আসে না, আল্লাহ নিজে আইসা ময়দানে যুদ্ধ আরম্ভ করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ঠিক এই নবীজি মক্কা বিজয়ের পরে 12,000 নিয়ে যুদ্ধে গেছেন। 12,000, কাফেরদের সংখ্যা 4000। মনে মনে কিছু মুসলমানরা বলছেন, তরুণ মুসলমানরা, আজকে আমরা জিতবই জিতবো, ভিসা কাইটে গেছে। মনে মনে বলছে আজ আমরা জিতবই জিতবো, আমাদের সংখ্যা 12,000, ওরা মাত্র 4000।
আর ভিসা বন্ধ হয়ে গেছে। ভিসা যখন বন্ধ হয়েছে, মুসলমানরা ময়দানে গেছে, চতুর্দিক থেকে তীরের বৃষ্টিতে ময়দান ফাঁকা হয়ে যায়। নবীজি একা ময়দানে, আবু সুফিয়ান নবীজির খচ্চরের লাগাম ধরে আছে। এমন সময় নবীজি বলতেছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, সত্য মিথ্যা না, আমি আব্দুল মুত্তালিবের বেটা, ময়দান থেকে পলাই না। এরপরে ডাক দিলেন, আনসাররা তোরা আয়। সব ময়দানে যায়, মনে মনে বলে আল্লাহ। তখন নামতে সময় মনে মনে বলছিলাম, আমরা জিতবো, ভুল করছি, মাফ করে দাও, তুমি আমাদের সঙ্গী হয়ে যাও। রব্বুল আলামিনের কাছে মাফ চায়, ময়দানে নামে, আসমানের দিকে তাকাইয়ে দেখে আসমান থেকে কালা চাদর নামতেছে। কালা চাদর নামে ময়দানে ঝুরা ঝুরা হইয়া পুরা ময়দানে ছড়াইয়া যায়। অল্পক্ষণ পরে আল্লাহ পাক মুসলমানদের গলায় বিজয়ের মালা দান করে দেয়। কি ব্যাপার? পাসপোর্ট ছিল, ভিসা ছিল না। বদর যুদ্ধে পাসপোর্ট ছিল, ভিসাও ছিল, এই জন্য সমস্যা হয় নাই। 305 জন নিয়ে সুন্দর মতো বিজয় অর্জন হয়। এখানে কতক্ষণ মাইর খায়, কেন? ভিসা বাদ হয়ে গেছিল, এখন আবার ভিসা লেগে যায়, সঙ্গে সঙ্গে বিজয় এসে যায়। তাই তো বলি, ও মুসলমান, তোমাদের কাছে পাসপোর্ট আছে, ভিসা নাই, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সাহায্য নাজিল করো। তোমার ঘরের থেকে গানের আওয়াজ ভাইসা আসে, বলো আল্লাহ সাহায্য নাজিল করো। তোমার ঘরে গান বাজনার সরঞ্জামাদি দেখা যায়, তোমার ঘরে খেলাধুলার সরঞ্জামাদি দেখা যায়। তোমার সন্তান ক্রিকেট খেলোয়াড় হওয়ার চেষ্টা করে, তোমার মাইয়া গায়িকা হওয়ার চেষ্টা করে, তোমার ছেলে নায়ক হওয়ার চেষ্টা করে, তোমার ঘরে গান বাজনার আসর হয়, মাওলা পাকের কালামের তেলাওয়াত হয় না, সব দরওয়াজা বন্ধ করে রাখছো। আর তোমরা হুজুরকে দিয়ে দোয়া করো, হুজুর দোয়া করেন আল্লাহ যেন রহমত নাজিল করে। রহমত কেমনে নাজিল হবে? সব গেট তো আমরা বন্ধ করে রাখছি। তাই তো বলি, দ্বীনি জলসায় হেদায়েত পাওয়ার জন্য আসে, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য যে শর্ত, ওই ভিসা তো আমাদের লাগে না, এই জন্য সিনার মধ্যে হেদায়েতের নূরও ঢুকে না। ঠিক কইতে কই নেই, শুনতে কইছি, বুঝতে কইছি। ঠিক বইলেই তো আমি বলছি, বেঠিক হইলে বলতাম নাকি? ঠিক দেখি আমি বলছি। মেরে মোহতারাম ভাইও, তো এই যে আমরা বয়ান করি, বয়ান শোনা এখন একটা গতানুগতিক কাম হয়ে গেছে। আমাদের বার্ষিক একটা অনুষ্ঠান যেমন হয়, মাহফিলও তেমন একটা অনুষ্ঠান হয়ে গেছে। বার্ষিক অনুষ্ঠান একটা মাহফিল করার দরকার, করি। মসজিদের পক্ষ থেকে একটা মাহফিল, মাদ্রাসার পক্ষ থেকে একটা মাহফিল, সোসাইটির পক্ষ থেকে একটা মাহফিল। কিন্তু মাহফিলের মাকসাদ কি? এই যে দ্বীনি জলসা আপনারা আয়োজন করেছেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি আমারে বদলাবো। আমার কথাটা ভালো করে বুঝছেন, আমি আমারে কি করব? বদলাবো। আমি যেমন ছিলাম তেমন থাকবো না। এই সিদ্ধান্ত যখন কেউ নেয়, তো সে যে মাটির টুকরায় বসে, রব্বুল আলামিন ওই মাটির টুকরাকে জান্নাতের টুকরা বানাইয়া দেয়। আমরাও বয়ান শুনি, সাহাবীরাও বয়ান শুনতেন না? সাহাবীরা কেমন বয়ান শুনতেন, চলেন একটু দৃশ্যটা দেখে আসি। আজ থেকে 1500 বছর আগে, মনে করেন এইটাই মসজিদে নববী, কথার কথা, এটাই মসজিদে নববী। ও যে নবীজির কামরা বাম দিকে, মসজিদে নববীতে কেবলামুখী হয়ে বসলে নবীজির কামরা কোন দিকে থাকে? রওজা পাক হাতের বামে থাকে। কেবলা হলো দক্ষিণ দিকে, রওজা হলো কোন দিকে? পূর্ব দিকে। তো দক্ষিণ দিকে মুখ দিলে পূর্ব দিক কোন দিকে থাকে? বাম দিকে থাকে না? বুঝতেছেন তো আপনারা আমার কথা? বাম দিকে থাকে। এখন সাহাবীরা সব মসজিদে বসা, নীরব নিস্তব্ধ, গুনগুন করে জিকির করে, হয়তো কোরআনে কারিমের তেলাওয়াত করে। মাঝে মাঝে বাম চোখের কোনা নবীজির দরওয়াজায় গিয়ে লেগে থাকে, যে কখন দরওয়াজা ওপেন হয়। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দরওয়াজা ওপেন হয়। দরওয়াজা ওপেন হয়, নবীজির চেহারা মোবারক সামনে আসে, তো চেহারার আলোতে পুরো মসজিদ আলো ঝলমলো হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, হুজুর গুতা দিলে পরে জোরে বলে, না দিলে বলে না, বুঝছেন তামাশা? হুজুর গুতা দিলে জোরে বলে। এখন মসজিদ আলো ঝলমল হয়ে যায়, কেউ শুনলে মনে করবে যে এটা কোনো গাল গল্প। আরে গাল গল্প না, এটা কোনো গাল গল্প না, একেবারে বাস্তব। বাস্তব। নবীজির সামনে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত, নবীজির কবি, নবীজির কবি, কেমন কবির কবি, একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কি কই মক্কার মুশরিকরা আপনারে গাইলে, আমার মনে চায় আমি ওদেরকে একটু জিব্বে দিয়ে ধুলাই দিই। ওরা আপনারা গাইলে আমি একটু জিব্বে দিয়ে ধুলাই দিব। নবীজি বললেন, তুই ওদেরকে ধুলাই দিলে তো আমিও ধুলাই হয়ে যাব। কেমনে? আমার বংশ ওদের বংশ এক না, ওরাও কুরাইশ আমিও কুরাইশ, তো তুই গালাগাল দিলে তো আমিও গালি খাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভাবছেন আমি ওদেরকে গাল দিব আর আপনার ওর মধ্যে থেকে টাইনে বের করবো? কেমনে জানেন? কেমনে? যেমন ছানা আটার থেকে চুল টাইনে বের করে, চুলের গায়ে কোনো ময়লা লাগে থাকে না, ঠিক তেমনি ভাবে আমি আপনাকে ক্লিন অবস্থায় টাইনে বের করে নিয়ে আসবো ওদের মধ্যে থেকে। নবীজি বলেন, আচ্ছা তাই যা বল। এবার যায়,
যাওয়ার সময় জিব্বাটা বাইর করে আর ঘুরায়। পারবেন না কেউ জিব্বা বের করে ঘুরাইতে? আমার নবীজির কবি জিব্বা বের করে কতক্ষণ ঘুরাইতেন। এমনি খালি এরকম ভেংসি কাটলেই তো পেটের নাড়ি উল্টে পাল্টা হওয়া শুরু হয়ে যায়। এতটুকু দিলেই তো মানুষের কি শত্রুর খারাপ লাগে। সেখানে উনি ওই কাফেরদের দিকে জিব্বা বের করে কতক্ষণ ঘুরাইতেন। তো ঘুরাইয়া এরপরে শুরু করছেন। নবীজি খুশিতে বলতেছেন কি জানো, হাসানের মুখের এক একটা কথা তোমরা তীর মারলে কাফেররা যত কষ্ট না পায় তার থেকে বেশি কষ্ট পাইতেছে ওরা। এই হলো হাসান নবীজির কবি। একদিন বলে কি, ইয়া রাসূলুল্লাহ মেলা কবিতা তো গাইলাম, আমার মনে চাইতেছে একটু আমি আপনার সম্পর্কে কিছু বলবো। কি বলতে চাস? আপনারে দেখতে কেমন দেখা যায় আমি একটু বলি। আচ্ছা বল। এবার হাসান বলে, কি বলে শোনেন। আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার থেকে সুন্দর আমার দুই নয়ন কখনো কাউকে দেখেনি, আপনার থেকে সুশ্রী কোন নারী কোন সন্তান কখনো প্রসব করেনি। এতটুক তো যাক ঠিক আছে। পরে কি বলে শোনেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আপনাকে সব দোষ ত্রুটি থেকে মুক্ত অবস্থায় সৃষ্টি করা হয়েছে। আমার মন বলে আসমান বানাইছেন আল্লাহ তাআলা কোন দিয়া? কোন বলছেন আসমান উঁচু হয়ে যায়, কোন বলছেন জমিন বিছানো হয়ে যায়, কোন বলছেন আসমানে চন্দ্র সূর্য উজ্জ্বল হয়ে যায়, কোন বলেছেন জমিনে পাহাড়গুলো পেরেকের মতো গাইড়া যায়। সবকিছু মাওলা কোন দিয়ে বানাইছেন? আপনারা কি দিয়ে বানাইছেন বলবো নি? বল। আমার মনে হয় আমার মাওলা আপনাকে প্রেম দিয়ে বানাইছেন। সবকিছু বানাইছেন হুকুম দিয়া, আপনারে মাওলা বানাইছেন প্রেম দিয়া। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তো এত সুন্দর যে পূর্ণিমার চাঁদের দিকে তাকায় যাবের, আবার নিচের দিকে নবীজির চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে সিদ্ধান্ত ঘোষণা করে আমার কাছ থেকে পূর্ণিমার চাঁদ থেকেও নবীজির চেহারা বেশি সুন্দর মনে হইতেছে। এই সুন্দর চেহারা যখন সামনে আইসা যায় তো পুরো মসজিদ আলো ঝলমল হয়ে যায়। আবার একবার সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। এবার নবীজি মসজিদে ঢুকবেন, নবীজিরে দেখে সব লাফ দিয়ে দাঁড়াই গেছে। আমারে দেখেও কয়েকজন দাঁড়াই গেছে না। এই যে আমাদের সংস্কৃতি, আমারে দেখলে, চেয়ারম্যানদের দেখলে, এমপিরে দেখলে দাঁড়াই যায়, বসে থাকে না। না দাঁড়াইলে উনি মাইন্ড করে, দেখছো আমারে দেখলে দেখে দাঁড়াইলো না, কত বড় বেয়াদবের বেয়াদব না, আমাকে অসম্মান করলো। আর দো জাহানের বাদশাহ তিনি মসজিদে ঢুকবেন, তারে সাহাবীরা দেখছেন যার যার জায়গায় বসা, কেউ দাঁড়াইতেছেন না। নবীজি সালাম দিতেছেন, আসসালাম। আমরা তো দেখি বড় হুজুর আসছে, সালাম আলাইকুম হুজুর, লাভ দিয়ে দাঁড়াই, নিজেই সালাম দিই। নবীজি ঢুকতেছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম যার যার জায়গায় বসে সালামের জবাব দিচ্ছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। ১৫০০ বছর আগে নবীজির মজলিস কেমন ছিল আপনাদেরকে দেখাইতেছি। নবীজি সালাম দিচ্ছেন, সাহাবায়ে কেরাম সালামের জবাব দিচ্ছেন। এবার নবীজি ভিতরে ঢুকবেন, সাহাবীরা একটু নইড়া চইড়া বসেন, এতটুক আর কিচ্ছু না, একটু নড়াচড়া দেন। নড়াচড়া দিয়ে যার যার জায়গায় বসা, এবার রাস্তা করে দেওয়া হয়। নবীজি হাঁটা দিছেন, ওখান থেকে মিম্বর পর্যন্ত যাইতে 2 মিনিট লাগার কথা, ধীরে ধীরে হাইটা লাগে মাত্র 10 সেকেন্ড। হাঁটেন তিনি আস্তে, লাগে মাত্র 10 সেকেন্ড। ব্যাপার কি, নবী যখন হাঁটা দিতেন আল্লাহ পাক তার জন্য জমিন পেঁচাইয়ে দিতে আরম্ভ করতেন। এক কদম রাখলেন এখানে, সেকেন্ড কদম পড়বে ওই জায়গা, না পড়ে পড়ে গিয়া ওই জায়গা। এই ফাঁকে আল্লাহ পাক জমিন পেঁচাইতে থাকেন। নবীজির জন্য আল্লাহ পাক সবকিছুর মধ্যে বরকত দিয়ে দিয়েছিলেন। হাঁটার মধ্যে বরকত, কথার মধ্যে বরকত। বলতেন উতিতু জাওয়ামিআল কালিম, আমার মাওলা আমার কথার মধ্যে বরকত দিছে। আমি একটা কথা বলবো, একটা লাইন বলবো, হাজার হাজার লাইন তার ব্যাখ্যা করে কুল পাবা না। উতিতু জাওয়ামিআল কালিম। তো নবীজির কথার মধ্যে বরকত, চলার মধ্যে বরকত, ঘুমের মধ্যে বরকত। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম আল্লাহ পাক তার সবকিছুর মধ্যে বরকত দিছেন। এত বরকত কেমনে আসে, কথায় কথা চলে আসে। এত বরকত কেমনে আসলো? রব্বুল আলামিন যখন নবীজিকে মেরাজ নিয়ে গেলেন, তো মেরাজে যখন গেলেন অনেকটুক বাদ দিয়ে শেষটুকু শুধু বলতেছি। সীমান্তের বড়ই গাছের গোড়ায় গেছেন। বড়ই গাছের গোড়ায় যাওয়ার পর জিবরাইল 600 পর বিশিষ্ট হইয়া বিশাল আকৃতি ধারণ করে দাঁড়াইছে। দাঁড়াইয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ব্যাপার স্যাপার কি, এখন কেন সালাম দাও? আর যাবার পারবো না, আর যাবার পারবো না, এখানেই আমার শেষ। আমি তো চিনি না, এটা আপনার ব্যাপার, আপনার মাওলার ব্যাপার, আমার এই পর্যন্তই সীমানা, আমি আর যাবার পারবো না। তো নবীজি ওখানে দাঁড়াইয়ে রইলেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয় মাহবুব দাঁড়াও।
তোমার জন্য গাড়ি পাঠাইতেছি, গাড়ি। রব্বুল আলামিন গাড়ি পাঠাইলেন, কন্যা আল্লাহু আকবার। কত বড় শানওয়ালা নবী, কত বড় মানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী। আল্লাহ পাক গাড়ি পাঠাইলেন। গাড়ি পাঠাইলে তো গাড়ির চালকও লাগে না, গাড়ি পাঠাইলে ড্রাইভারও লাগে। রব্বুল আলামিন বলেন ড্রাইভার হইলে তো 3 জন হয়ে যায়, আমি তো 3 জন চাই না। আমি আর আমার মাহবুব, মাঝখানে আর কেউ থাকবে না। জিবরাইলও থাকবে না, মিকাইলও থাকবে না, ইব্রাহিমও থাকবে না, নূহও থাকবে না। আমি আর আমার মাহবুব। এখানে আবার ড্রাইভার পাঠাইলে 3 জন হয়ে যায়। এক সে জব দো হয়ে ফির লুৎফে একটা হি নেহি, ইসলিয়ে তসবির জানা हमने খিচওয়াই নেহি। একের থেকে 2 হয়ে গেলে একাকিত্বের মজা থাকে না, একের মজা থাকে না। এই জন্য ড্রাইভার হইলে 3 জন হয়ে যায়, তা হবে না। তো গাড়ি কেমনে চলবে? রব্বুল আলামিন বলেন মাহবুব গাড়িতে তুমি চড়ো, রিমোট আমি মাওলার কুদরতি হাতে, আমি তোমার গাড়ি টাইনা আমার কাছে আইনা হাজির করব। নবীজি গাড়িতে চড়ছেন। গাড়িতে চড়ার পর এবার গাড়ি চলে। রব্বুল আলামিন টানে আর কাছে যায়, টানে আর কাছে যায়। যাইতে কদ্দুর রব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুরাইলের সুর তো সুন্দর, এই জন্য সবাই আল্লাহু আকবার দেয়। আমার সুর ভালো না দেখে কেউ তাকবীর দিল না, দেখছেন তামাশা। জোরে বলেন না আল্লাহু আকবার। এটা কেন বললাম? কালামে পাকের তিলাওয়াত যখন হয় তো আল্লাহ পাক পছন্দ করেন যারা শুনবে তাদের দিল নড়াচড়া করবে, তাদের জুবানও নড়বে, তাদের বডির মধ্যে একটু হরকত করবে। এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জন্যই বললাম যে একটু সুর যদিও ভালো না, তারপরে একটু বলে ফেলবেন জোরে সোরে আল্লাহু আকবার। একদিন নবীজি তিলাওয়াত করতেছিলেন, আল্লাহ আল্লাহ মনে পড়ে গেল কাহিনী। একদিন নবীজি তিলাওয়াত করতেছিলেন সূরা রহমান। তো সূরা রহমান কেমন সূরা? একটু 2-3 আয়াত পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 4 আয়াত, 4 আয়াতের শেষে নুন, একটানা 9 আয়াত, 9 আয়াতের শেষে নুন। এই একই সূরার মধ্যে 29 বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, 29 বার একটা সূরার মধ্যে একটানা 9 আয়াত, 9 আয়াতের শেষেই নুন। কেমন চমৎকার কবিতা বলেন না আল্লাহু আকবার। ছেলে পেলে স্কুলে পড়তে যায়, প্রথমে এই কবিতা পড়ায় হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আমি আর কি ঠাট্টা করে বলি হাট্টিমাটিম টিম, এখানে তো ম আছে, তারা হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এখানেও ম আছে। এই 2 লাইনের না মিল আছে? তাদের খাড়া দুটো শিং, এখানে কোনো ম আসেনি। 1.5 লাইন পরেই তো শেষ, 1 লাইন পরে গিয়ে কি কবিতা শেষ। আর আমার মালিকের কালাম কেমন দেখেন তো, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দেখেন 6টা আয়াত, 6 আয়াতের শেষে সিন। লক্ষ্য করছেন কোন সময়? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। 2-3 জনে বলছে, বাকিরা মনে করে যদি আল্লাহু আকবার বললে গুনাহ হয়ে যায়। বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। তো 6টা আয়াত, 6 আয়াতের শেষে সিন। কুল হুয়াল্লাহ শরীফ পড়ে দেখছেন নি কি সঙ্গীত? কুল হুয়াল্লাহ কোন সময় তো পড়েন নাই, ওই রকম চিন্তা করে আজকে একটু পড়ে দেখেন তো কেমন সঙ্গীত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এই খালি পড়বেন না, একটু দেখেন, আমার দিকেও দেখেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। শুধু কবিতাই না, কবিতার সঙ্গে সঙ্গে নাচনও আছে, সঙ্গীতও আছে। আল্লাহ শরীফ যখন পড়ে নাচন উঠে যায়, সঙ্গীত উঠে যায়, কি চমৎকার। এই সূরা এই জন্য পড়াইলাম, এখানে যতজন মানুষ যদি 3 দিয়ে ভাগ করা হয়, অত শত কোরআন শরীফ খতমের সব আল্লাহ পাক আমলনামায় দান করে দিয়েছেন। প্রতি 3 জন মিলে 1 খতম, এমন সূরা। এই সূরা যদি
কেউ যতবার দিনের মধ্যে ঘরে ঢুকবে অতবার পড়বে কুল হুয়াল্লাহ শরীফ। পড়তে কয় ঘন্টা লাগে? 10 সেকেন্ডের বেশি লাগেনি, 10 সেকেন্ড লাগে মাত্র। যতবার ঘরে ঢুকবে অতবার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে। আল্লাহ পাক ঘর থেকে অভাব চিরতরে দূর করে দেয়। রাজি আছি না আমলটা করবো? কে কে রাজি আছি? যতবার ঘরে ঢুকবো কুল হুয়াল্লাহ শরীফ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। এই সূরা এমন সূরা, কেউ যদি এই সূরাকে মুহাব্বত করে, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন এই মুহাব্বতই তাকে জান্নাতে পৌঁছাইয়ে দিবে। কে কে রাজি আছি মুহাব্বত করবো ইনশাআল্লাহ? তো মজার হাদিসটা শুনে দেই। এক সাহাবী নামাজের ইমামত করতেন, বুখারী শরীফের হাদিস। নামাজে ইমামত করতেন, ইমামত করতে গিয়ে যেমন আলহামদু শরীফ পড়লেন, পড়ে অন্যরা পড়ে আলাম তারা, সে পড়তো কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ পড়ে তারপরে আলাম তারা। দ্বিতীয় রাকাতে আলহামদু শরীফ পড়লেন, পড়ে কুল হুয়াল্লাহ, তারপরে লিলাফ। তার মানে অন্য সবার সূরা ফাতিহা একটা, ওনার সূরা ফাতিহা দুইটা, একটা হলো আলহামদু শরীফ আর একটা হলো কি কুল হুয়াল্লাহ। প্রত্যেক রাকাতে এই 2 সূরা পড়বেই পড়বে। মুসল্লিরা ধরছে ভাইয়া কি নবীজি তো এমন করেন না, অন্য কোন সাহাবী এমন করেন না, তুই কেন এমন করিস? আমি এমনই করবো, পছন্দ হইলে ইমাম রাখলে বাদ দিয়ে দে। আমি ইমামত ছেড়ে দিতে রাজি, কুল হুয়াল্লাহ ছাড়বো না। তো ওরা বলে ভাই আমরা তোরে আর কিচ্ছু বলবো না, তুই তোর মতো নামাজ পড়া। একদিন নবীজিকে গিয়ে বলে সবাই মিলে, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে, বলছি দেখে খেপে গেছে, ইমামত ছেড়ে দেবার চায়, রাগ হয়ে গেছে, একটু জিজ্ঞেস করেন তো কেন করে। তো নবীজি একান্তে ডাক দিছে, ডাক দিয়ে বলছে আব্বাজান। আব্বাজান তো বলতেই পারেন নবীজি না, আমরা আমাদের ছাত্র ছাত্ররে বাবাজি আব্বাজান বলি, তো নবীজি তার ছাত্রদেরকে আব্বাজান বলতে পারতেন না? বলতেই পারতেন। নিজে বলতেন আমি কেমন জানো? কেমন? আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। নবীজি বলতেন আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। নবীজি মুখে দাড়িতে বুকে ধুলা, তো বাপ যেমন ছেলের ধুলাবালি ঝাড়িয়ে দেয়, নবীজি আম্মারের গায়ের ধুলাবালি ঝাড়িয়ে দিতেছেন আর বলতেছেন আহারে আমার আম্মার রে বিদ্রোহী গ্রুপ হত্যা করবে, এই কথা বলতেছেন আর ধুলা ঝাড়িয়ে দিতেছেন। তো বাপ যেমন করে নবীজি এমন করতেন। তা ডাক দিছেন আব্বু এদিকে আইসো। গেছে, কি ব্যাপার? তুমি বলে সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো। মুরব্বীর সামনে কোনো কথা জবাব দিতে হইলে কেমনে দেয় পোলা মানে দেখছেন নি? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? মনে মনে বলে কুল হুয়াল্লাহর মধ্যে 5টা সিফাত, আহাদ, সমাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ, কুফুয়ান আহাদ। 5টা সিফাত। আহাদ তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। সমাদ সবাই তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ তিনি পিতা নন, ও লাম ইউলাদ তিনি কারো সন্তান নন, তার সমকক্ষ কেউ নাই। ও মনে মনে বলে এই সূরা যখন আমি তেলাওয়াত করি, এই সূরার আয়নায় আমি আমার মাওলাকে দেখতে পাই। মুখে বইলে উঠছে ইন্নী উহিব্বুহা, কুল হুয়াল্লাহকে আমি মুহাব্বত করি। নবীজির জুবান নড়ে উঠে, নবীজির জুবান নড়া মানে মাওলার জুবান নড়া। নবীজির জুবান দিয়ে কোনো কথা বের হইতো না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন না বলতেন। তো নবীজি বলে উঠলেন এ তুমি মুহাব্বত করো? জি ইয়া রাসূলুল্লাহ। কাহুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি যে কুল হুয়াল্লাহকে মুহাব্বত করো, এই মুহাব্বতই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কারা কারা রাজি আছি কুল হুয়াল্লাহকে মুহাব্বত করবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও, সকলে বলি আমিন। সবাই মনে মনে বলতেছে হুজুর মৌলভী সাহেব হাত উঁচা করাই কেন? না, হাত উঁচা এমনি এমনি করাই না, এই জন্য করাই। এই করাইয়া কিছু লাভও পাইছি। একবার গত নভেম্বর মাসের 10 তারিখে এক মাহফিলে গেলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে। এটাও তো ক্যান্টনমেন্টের পাশে, ওইটাও ক্যান্টনমেন্টের পাশে। তো একখানে বয়ান শেষ করে আর একখানে যাবো। আজকে তো আর কোনো তাড়া নাই, আজকে শাহাদত একাই আমারে দখল করছে। গতকাল তো 3 জায়গা গেছি। গতকাল নারায়ণগঞ্জ, সেখান থেকে আসছি বাড়িধারা, বাড়িধারা থেকে গেছি উত্তরখান, 3 জায়গা। আজকে শুধু আপনাদের এখানেই আসছি, আর কোথাও যাবার টাবার চিন্তা মাথায় ছিল না। যাই হোক, তো বলতেছিলাম তো ওই দিন ওখান থেকে নাই আর একখানে যাবো, খুব তাড়া। তো স্টেজ থেকে নামছি, এখন লোক আমার সাথে কোলাকুলি করে, কিছু লোক কয়েকজনে আমার হাত টাইনে নিয়ে দাড়িতে ঘষায়। হাত টাইনে নিয়ে দাড়িতে ঘষে, এটা কোন কারবার? এইটা করেন কেন? হুজুর আপনি ভুলে গেছেন, আজ থেকে কয়েক বছর আগে আপনি এখানে আসছিলেন, আমাদেরকে ওয়াদা করাইছিলেন দাড়ি রাখার। এই যে দাড়ি রাখছি, আলহামদুলিল্লাহ দাড়ি পাইকেও গেছে। 50 জন আমরা দাঁড়িয়ে রাখছি, আমাকে শুনিল। তো খুশিতে আমার চোখে পানি এসে গেছে। তো মনে মনে বলি যে এরকম হাত উঠাইলে মাঝে মাঝে এমন হয়, ওই হাত আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে ধরে ফেলা। ছুটতে চাইলেও ছুটতে পারে না, খালি কথায় কথাটাই নিয়ে আসে। ওই হাত যে আল্লাহর কুদরতি হাত ধরে ফেলায়,
এই প্রসঙ্গে এক কিস্তা মনে পড়ে গেল, যে করতে চায় না তারপরেও করা লাগে, করতে চায় না তারপরেও করা লাগে না। এক লোক নামাজ কালাম পড়তো না, যাও পড়তো, গরমকালে পড়তো, শীতকালে পড়তো না। ওই শীতকালে উজু করতে সমস্যা, শীতকালে পড়তো। তো বউটা খুব ভালো ছিল, খালি খুঁচাইতো, কোনো মাহফিলের বিজ্ঞাপন পাইলেই এই যাও না আমার কানে একটু বয়ান শুনে আসো। এই বয়ান শুনতে গেলেই মৌলবীরা নামাজের ওয়াদা করায়, শীতকালে উজু করা আমার পক্ষে সম্ভব না। তো যায় না যায় না যায় না। তো একবার বাড়ির কাছে এক মাহফিল, ওই মাহফিলের প্রধান অতিথি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। তো বউ মনে মনে বলে আজ তোমারে ছাড়বো না। তো বাড়ি আসছে, তো বউ আদর টাদর করে, চা খাওয়ায়, পান খাওয়ায়, ওই জামানার যা ছিল এটা সেটা খাওয়ায়, খাওয়াইতে 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 হঠাৎ করে বলে কি, আমার একটা কথা রাখবা, আমার একটা আবদার। কি আবদার? কারণ আগে তুমি বলো আমার কথা রাখবা। ও জানে লোক যতই খারাপ হোক নীতি ভালো আছে, বউ জানে নীতি ভালো আছে, কথা দিলে কথা রাখে। কি বলা যায় না কি কথা? কারণ আগে তুমি বলো আমার কথাটা রাখবা। তো বলে ফেলেছি আচ্ছা রাখবো। যখন বলছে রাখবো, তখন বলে যে হাজী সাহেবের বয়ান শুনতে হবে, অমুকখানে বয়ান, কাম সারছিস। এই বুড়ার বয়ানে গেলেই তো নামাজের কথা বলবো। তো বউ বলে তুমি না আমার কথা দিছো, যাবা। হ্যাঁ যাবার পারি, শর্ত হলো নামাজ কিন্তু পড়বো না, তুই আমার নামাজের কথা কিচ্ছু বলবি না। ঠিক আছে আমি কিচ্ছু বলবো না। মনে মনে বলে যাও না, কিতাবু সে নওয়াজু সে নজর সে पैदा, न किताबों से नवाजू से नजर से पैदा, लेकिन दीन होता है बुजुर्गों की नजरों से पैदा। যাও দেখি নামাজ না পড়ে কেমনে পারো। তো গেছে বয়ান শুনতে, বয়ান তো বড় চমৎকার, মনোযোগ দিয়ে বয়ান শুনছে। বয়ান যখন শেষ হয়েছে, লোক সব ওনার কাছে মুরিদ হওয়ার জন্য পাগল, যারা ওয়াজ শুনতে আসছে সব হুজুর আমাদেরকে মুরিদ করেন। তো সব তো মুরিদ হওয়ার জন্য পাগল। ও মনে মনে কইতেছে এই তো বিপদে পড়লাম, এখনই তো শপথ বাক্য পাঠ করাবে। তো ওনার কান্দে এক রুমাল থাকতো, আসেনি কারো কান্দে রুমাল, একখান রুমাল দেওয়া, ওনার কান্দে এক রুমাল থাকতো। তো ওই রুমাল তুমি কান্দের থেকে নামাইছেন ধর। এই রুমাল আবার কি রুমাল জানেন? খাদেম এসে बोले हजरत मेहमान तो बहुत सारे आ गए हैं, जमा हो गए हैं, मगर रोटी 2-4 रोटियां हैं और थोड़ी सी तरकारी है, अब मैं क्या करूं? तरकारी सामान्य, रोटी हलो 2-4, এখন কি করি? मेहमान तो अनेक। किसी से कहना मत, मेरे रुमाल ले जा, और रोटी और तरकारी को ढांप लेना, नीचे से लेते रहना और खिलाते रहना, और ये ना देखना कि क्या हो रहा है। कमर रुमाल নিয়ে যা, রুটি তরকারি ঢাকবি, নিচের থেকে নিবি আর খাওয়াবি, দেখবি না কি হইতেছে। তো খাদেম রুমাল নিয়ে গেছে, রুটি তরকারি ঢাকছে, নিচের থেকে নেয় আর খাওয়ায়, খাওয়াইয়া সব মেহমান বিদায় করে দেখে যে রুটি তরকারি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এই রুমাল হলো সেই রুমাল, তো যেমন তেমন রুমাল না। এই রুমাল কেমন রুমাল? আরে খালি খালি কথা লম্বা হয়ে যায়। এই রুমাল কেমন রুমাল? এই রুমাল ওনার কান্দে থাকতো, মাঝে মাঝে জজবা আসলে মাথায় পেঁচাইতেন। তো মাথায় যখন পেঁচাইতেন, মাথায় পেঁচে লাভ দিয়ে দাঁড়াই যেতেন, আর দাঁড়াইয়া শুরু করতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিতেন, আবার জজবার সাথে ধপাস করে বসে পড়তেন, মাথার থেকে রুমাল খুলে ফেলতেন। তো ওনার শাগরেদ, ওনার খলিফা হযরত রশিদ আহমদ গঙ্গুহি ফতোয়া দিয়েছেন কিয়াম করা বেদাত নাজায়েজ। উনি হলেন পীর, পীরে কিয়াম করে, আর খলিফা কিয়ামের বিরুদ্ধে ফতোয়া দেয়। লাগে গেল নি গন্ডগোল না? উস্তাদ নিজে কিয়াম করে আর ছাত্র বলে কিয়াম করা নাজায়েজ, লাগলো নি গন্ডগোল। আর এই জন্য আমাদেরকে অনেকে বলে দেওবন্দি মৌলবীরা তোমরা তোমাদের গুরুরে মানো না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কিয়াম করতেন, তোমরা কেন কিয়াম করো না? কোথায় লিয়াকতালি, কোথায় জুতার কালি, কার সঙ্গে কার মিল? মেরে মুহতারাম ভাইও, তো রশিদ আহমদ গঙ্গুহি একদিন খানকায় গেছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জজবা এসে গেছে। ওই জজবার সময় নিজের কান্দার থেকে রুমাল নামাইয়া নিজের মাথায় না বাইন্দা রশিদ আহমদ গঙ্গুহির মাথায় বাইন্দে দিছেন। যখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মাথায় রুমাল পেঁচাইয়া দিছেন, উনি লাভ দিয়ে দাঁড়াইয়া শুরু করছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ। লম্বা টাইম সালাম দিয়া এখন গল্প শুরু করে দিছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার শায়েখ কিয়াম করে, আমি তো কিয়াম করি না। দাঁড়াই দাঁড়াই বলে আমি কিয়াম করি না, দাঁড়াইয়া সালাম দেয়ার বলে আমি কিয়াম করি না।
আমার শায়েখ কিয়াম করে, আমি তো কিয়াম করি না। আপনি হাদিসে কিয়াম করতে নিষেধ করেছেন, আমার শায়েখ কিয়াম করে, কোনটা করব? আওয়াজ আসে, রশিদ আহমদ তুমি হাদিসের উপর আমল কইরো, বুড়ারা কিচ্ছু বইল না। বুড়া যখন রুমাল তার মাথায় বাঁধে তখন সে আমাকে দেখতে আরম্ভ করে দেয়। ওই দেখতেন দেখে দাঁড়াইতেন, এমনি এমনি দাঁড়াইতেন না। তো বলতেছিলাম এই এমন রুমাল, এই রুমাল কে না ধরতে চায়? চাইলে মারছেন ধর। সামনে যারা তারা রুমাল ধরে, পিছনের যারা রুমালের সাথে রুমাল ঘিরে দেয়, এই রুমাল খালি লম্বা হয়। ওই পাগল মাঝখানে বসা, পড়লাম তো ধরা, লাভ দিয়ে দাঁড়াই গেছে। মনে আছে কি বলতেছিলাম? লাভ দিয়ে দাঁড়াই গেছে। দাঁড়াই বলে হাজি সাहब की मैं तो आना नहीं चाहता था, मेरी बीवी ने मुझे भेजा है, लेकिन मैं आते हुए शर्त लगा के आया नमाज नहीं पढ़ूंगा। तो आप मुझे बयात कर सकते हैं, शर्त यह है नमाज नहीं पढ़ूंगा। সবাই আছে মুরিদ হয়, নামাজ পড়বে, তওবা করবে না। ওই যে একজন ঘুমায়, জাগাই দেন। তো সবাই জিন্দেগি বদলাবে, ভালো হবে। আর ওকে কি মুরিদ হইতে পারি, শর্ত হলো নামাজ পড়বো না। তা হাদিস আবার কাউরে না করতেন না, বলতেন দে হাত দে, হাত দিস। এখন শপথ বাক্য পাঠ করে আপনারা দেখছেন না মুরিদ কেমনে হয়। उर्दूते बोले ईमान लाया मैं एक अल्लाह पर, उसके साथ किसी को शरीक नहीं करूंगा, चोरी नहीं करूंगा, जिना नहीं करूंगा, हराम नहीं खाऊंगा, जुल्म नहीं करूंगा, नाहक कत्ल नहीं करूंगा, किसी पर तोहमत नहीं लगाऊंगा, इत्यादि इत्यादि अनेकगुलो बोले। बोले कि 5 वक्त की नमाज ठीक से अदा करूंगा, अगर फौत हो जाए तो कजा कर लूंगा। बोले ফেলাইছে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো, সুইটে গেলে কাজা করে দেব। এখন দোয়া টোয়া করে বাড়ি যায়, মনে মনে বলে মুরিদ হইছি তাতে সমস্যা কি, নামাজ তো আর পড়া লাগবে না, ওযু তো আর করা লাগবে না। কিন্তু ওর টের পায় নাই যে ধরা পড়ে গেছে। বাড়িতে গেছে, নামাজের টাইম হয়েছে, মসজিদে আযান ভেসে আসে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ কানে যায়, শরীরের মধ্যে ঝাঁকুনি খায়। এখন লক্ষ্য করে হাত চুলকায়, মুখ চুলকায়, মাথা চুলকায়, পা চুলকায়, যত চুলকায় চুলকানি খালি বাড়ে। এক পর্যায়ে বৌরে গিয়ে বলে সূর্যনি কি ব্যাপার? খালি খাই যায়। বলে কোথায়? এই যে চুলকায় আর দেখায়। বউ মনে মনে বলে মাশাআল্লাহ, তোমার বগলও চুলকায় না, রানের চিপাও চুলকায় না, অথচ লেকচারার লেকচার দেয় রানে কানে আঙ্গুলের চিপায় চাপায়। হ্যাঁ, এই লেকচার নিয়মিত দেয়। এই যে শুনতেছি, বয়স তখন আমার 15-16 হবে, ঢাকা এই লেকচার আজও পর্যন্ত একই লেকচার চলতেছে। ওই মলম যখন আছে আর কোনো হাসপাতালের দরকার নেই। যেমন আমাদের এক ওই যে খাজা আছে না, এক কোনায় গেট বানাইছে, তার কথা শুনলে মনে হয় যে আর কোনো মাদ্রাসাও দরকার নাই, মসজিদও দরকার নাই, খালি বাবার কাছে গেলেই জান্নাত। এই মলমওয়ালারা যেমন, ওই বাবারাও তেমন। ওই মলম যদি কেউ নেয় তার সব রোগ ভালো হয়ে যায়, তাহলে হাসপাতালের কি দরকার, ডাক্তারের কি দরকার? দরকার আছে না, কোনো দরকার নেই। ঠিক ওই মলমওয়ালারা যেমন, এই খাজারাও তেমন। এই খাজা আর মলমওয়ালাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনকি ওই যারা মলম পাটি আছে না, মলম পাটি, মলম লাগাইয়া চোখে মলম লাগাইয়া সবকিছু হাইজ্যাক করে, এই বাবাদের মিল তাদের সঙ্গেও খুব সুন্দর মতো হয়ে যায়, খুব সুন্দর মতো হয়ে যায়। যাই হোক, এটা একটা ফাঁকের কথা বললাম। তো বলতেছিলাম যে এবার বউ মনে মনে বলে মাশাআল্লাহ, তোমার রানও চুলকায় না, আঙ্গুলের চিপাও চুলকায় না, খালি ওযুর জায়গায় চুলকায়, বুঝছি। এখন সে বলে কি মনে মনে, আল্লাহ আমি ওযু করাই দিই, তুমি নামাজ পড়াই দিও। আল্লাহু আকবার বলবেন না? আমি ওযুটা করে দিই, তুমি নামাজটা পড়াই দিও। তো বলে কি, এক কাম করো, তুমি ওযু করো, ওযু করলে ভালো হয়ে যাবে। এখন ওযু কেন? এখন তো চাচা মিয়া গোসল করতে ওরাছে। ওযু শুরু করছে, মওলা পাকের কুদরতের খেলা শুরু হয়ে গেছে। এক এক অঙ্গ ধয়, এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায়। ধুইতে ওযু কমপ্লিট, চুলকানি কমপ্লিট, ভালো হয়ে গেছে। এখন মনে মনে বলে, শীতের মধ্যে ওযুই যখন করলাম, যা নামাজটাও পড়ে আসি। কি বলে না বলায়, মনে করে বলে না, তারে কেউ বলায় বলায়। মজবুর মুকাইয়াদ হো মুহাব্বত মে কিসি কে, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। ধরা পড়ে গেছি, বিনা তারে আটকা পড়ে গেছি, শিকল ছাড়া আটকা পড়ে গেছি। অনিচ্ছা সত্ত্বেও মসজিদে যাওয়া লাগে, নামাজের টাইম হয়। এবার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, মনে মনে কয় এই শেষ, আর না, এই শেষ আর না। আল্লাহ কয় তোর চুলকানিও ভালো হবে না।
আবার নামাজের টাইম আসে, আবার চুলকানি শুরু হয়, ওযু করে ভালো হয়, এখন আর প্রেসক্রিপশন চাইতে যায় না, এখন তো প্রেসক্রিপশন জানাই আছে না, ওযু করে ভালো হয়, এই করতে করতে কয়েক ওয়াক্ত যায়। এখন দেখে নামাজের টাইম আসলে তার মনের মধ্যে জ্বালা পোড়া অস্থিরতা শুরু হয়ে যায়, মাওলা পাকের কদমে সিজদা দেওয়ার আগে আর তার মন শান্ত হয় না। আল্লাহ পাক নামাজের মোহাব্বত তার অন্তরে পয়দা করে দেয়, এখন আর চুলকানি হয় না। একদিন হাজী সাহেবের কাছে গিয়ে বলে, হাজী সাহেব দেখি কে বাতাইয়ে আপনি মুঝ পর क्या জাদু कर दिया। বলেন তো কি জাদু করছেন? না কেন? শর্ত লাগাইছিলাম নামাজ পড়বো না, কিন্তু নামাজ আমার এক ওয়াক্ত কাজা হয়নি। তুই পড়লি কেন? পড়তে তো বলেন নাই, কিন্তু সমস্যা হলো ওযুর বইতে শর্ত লাগাইছিলাম। পুরা ঘটনা খুলে বলছে। হাজী সাহেব বললেন, শোন, হাত উঠানো আমার কাম, দিল উঠানো আল্লাহর কাম। তাই না? আমি হাত উঠাইতে পারি, দিলের মালিক কে? আল্লাহ। আমিও টাইনা টুইনা আপনাদের হাত উঠেছি এজন্য যে দিলের মালিক কে? আল্লাহ। হাতটা টাইনা উঠাই দেই, দেখি যদি দিলটা আল্লাহ উঠাই দেয়, বাস আমার আর কি চিন্তা। আমি বিনা পুঁজিতে জান্নাতে চলে যাব, বিনা পুঁজিতে আপনাদের কান্দে চড়ে জান্নাতে চলে যাব। তো বলতেছিলাম আমরা ইনশাআল্লাহ কুল আল্লাহ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। চেয়ারম্যানের কাছে গিয়ে হাত পাতে, আল্লাহ দূর আহাম্মক, ও একটা ফকির, ফকিরের বাচ্চা ফকির, তুই ওর কাছে গিয়ে হাত পাতিস। এমপির কাছে হাত পাতে, ও ফকির, ফকিরের বাচ্চা ফকির, ওর কাছে হাত পাতিস। শিল্পপতির কাছে গিয়ে হাত পাতে, তুই জানিস সরকারের কত কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় বানাইছে, তার কাছে গিয়ে হাত পাতিস। একটা ডাকাতের কাছে, একজন বড় হাউজিং সোসাইটির মালিক, দেখা যায় কত গরিবের লাশ ওর ওই হাউজিং সোসাইটির নিচে, বিল্ডিং এর নিচে বড় একটা ভবন, ওই ভবনের নিচে কত গরিবের লাশ, তার কাছে গিয়ে তুই হাত পাতিস। ডাকাতের কাছে, আমি রব্বুল আলামিনের কাছে হাত পাতিস না। আমি তো অপেক্ষায় আছি আমার বান্দা কখন আমার কাছে চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি হন? খুশি হন। আমরা আজ দেখি এক একজন কোটি কোটি টাকার মালিক হয়ে পরে বলে আমি একটা মসজিদ বানাই দেবো। আরে তুমি একটা মসজিদ বানাও, তুমি মসজিদ বানানোর আগে কত মসজিদের টাকা চুরি করছো খবর আছে? ওই চুরি করা কয়টা টাকার কিছু দিয়া, আর আমি এখন মসজিদের সভাপতি, বুকটুক ফুলায় আমি অমুক, আমি তমুক। আমরা তো চিনি, আমরা তো চিনি। মেরে মোহতারাম ভাইও, ফাঁকে একটা কথা বললাম, দুনিয়ার কারো কাছে মুসলমান মুমিন সে ভিক্ষার হাত পাতবে না, ভিক্ষার হাত পাতবে রব্বুল আলামিনের কাছে। ওখানে যত ভিক্ষা করে আল্লাহ পাক তাকে তত কাছে টেনে নেয়, যে হ্যাঁ আমার কাছে ভিক্ষা চা। প্রতি মুহূর্তে ভিক্ষা চা, প্রতি মুহূর্তে ভিক্ষা চা। যত ভিক্ষা চাবি অতবার আল্লাহকে ডাকা হয়। যে যত আল্লাহরে ডাকে আল্লাহ পাক তারে তত কাছে টেনে নেয়। তো কুল আল্লাহ শরীফের আমল করে রব্বুল আলামিনের কাছে ভিক্ষা চাবো যে আল্লাহ আমারে তুমি দারিদ্র মুক্ত করে দাও। আল্লাহ তুমি তৌফিক দাও। তো বলতেছিলাম কেমন কবিতার কবিতা না? আল্লাহ শরীফ 4টা আয়াত, 4 আয়াতের শেষে দাল, আলাম তারা কাইফা ফাআলা পড়বেন দেখবেন 5টা আয়াত, 5 আয়াতের শেষে লাম, কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে র। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইদা নুকিরা ফিন নাকুর। কোন কোন সূরা পড়বেন দেখবেন প্রত্যেক আয়াতের শেষে 2 জবর আর একটা আলিফ। ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা উযরান আও নুযরা। কোন কোন সূরা পড়বেন দেখবেন কি চমৎকার প্রত্যেক আয়াতের শেষে খাড়া জবর। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। তারপরে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। কোন কোন খালি দেখবেন কি চমৎকার, অল্প কিছু বাদ দিয়ে মনে হয় পুরো কোরআন শরীফটাই কবিতা। রবি ঠাকুরের কবিতা পড়ো, ফররুখের কবিতা পড়ো, নজরুলের কবিতা পড়ো, হুমায়ুন আহমেদের কবিতা পড়ো, আমার মাওলা পাকের কালামের কবিতা পড়তে কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কালামের কবিতা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও। নিজেরা পড়বো না, সন্তানদেরকেও পড়াবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে পড়াবো তো ইনশাআল্লাহ কোরআন শরীফের কবিতা। নামান হাত নামার, কিন্তু সন্তানদেরকে কতটুকু পড়াবো? আলাম তার থেকে নাস আর সূরা ফাতিহা জিজ্ঞেস করি কতটুকু মুখস্থ? 11 সূরা। কয় সূরা মুখস্থ? 11 সূরা। 11 সূরা হলে নামাজ হয়ে যায়। ওরে মুসলমান, এখনো হুশ হও না? এত লাথি খাইতেছো খ্রিস্টানদের পায়ের নিচে, হিন্দুদের পায়ের নিচে, বৌদ্ধদের পায়ের নিচে, সারা দুনিয়ায় মায়ের খাইতেছো। মেডিকেল কলেজের ছাত্ররা যেমন তাদের
অপারেশন সাকসেসফুল হয় কিনা এটা পরীক্ষা করার জন্য ব্যাংক কাটে, ব্যাংক কাইটা কুইটা আবার জোড়া লাগায়, এরপরে সে দেখে যে আমার এই মেডিকেল সায়েন্সে যে পড়াশোনা করলাম আমি সাকসেস কিনা। ঠিক ইহুদি খ্রিস্টান যে অস্ত্র বানাইছে অস্ত্রটা যথার্থ কার্যকর কিনা এটা পরীক্ষা করার জন্য পাখির মতো তোমাদেরকে গুলি করতেছে, এরপরেও তোমাদের হুঁশ হয় না যে তোমরা কোথায় নামছো। আজ তোমরা আল্লাহর নিচে নামাইছো, আল্লাহর কালামকে নিচে নামাইছো। ওর এক একটা বিষয়, ম্যাথমেটিক্স, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, এগুলো পড়ানোর জন্য হাজার হাজার টাকা, এক সাবজেক্টের জন্য 10,000 টাকা, আর একটার জন্য 5,000 টাকা বরাদ্দ করো। আর তুমি তোমার বক্তব্যে তোমার হুজুর সে পড়াবে 50 জন 100 জন ছাত্র ছাত্রীরে, তাও কত ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা লম্বা টাইম নিয়ে পড়াবে, আর তুমি তারে দিবা সবাই মিলে কত 5,000। এরপরে আবার এই হুজুর এখানে দুলা কেন, এই হুজুর ফ্যান কম করে কেন, এই হুজুর এইটা কেন হইল না, ওইটা কেন হইল না। এই হলো অবস্থা। কি করছো তোমরা? করতেছোটা কি? আল্লাহর নিচে নামাইছো, আল্লাহর কালামকে নিচে নামাইছো, আল্লাহর কালামের শিক্ষাকে অপমান করতেছো। কালাম যাদের সিনায় তাদেরকে ইজ্জত দিচ্ছ না, সারা দুনিয়ায় লাথি খাইতেছো। খোদার কসম খেয়ে বলছি, আজ মুসলমানরা সিদ্ধান্ত নেক আমার আল্লাহর কালাম সবচেয়ে উপরে, আমি আল্লাহর কালামকে সবচেয়ে উপরে উঠাবো। আল্লাহর কালাম যাদের সিনায় তাদেরকে মর্যাদার আসনে রাখবো। আমি আল্লাহকে উপরে উঠাবো। আমার ঘরে কোরআনে কারীমের আওয়াজ চলবে, গানের আওয়াজ চলবে না। আমার ঘরে দস্তরখান থাকবে, আমার ঘরে ইহুদি খ্রিস্টানদের ডাইনিং টেবিল থাকবে না। এইরকম এক এক করে নবীজির তালিমকে, আল্লাহ পাকের কালামকে উপরে উঠাও। খোদার কসম খেয়ে বলছি, সারা দুনিয়ার উপরে আল্লাহ পাক মুসলমানদের ইজ্জতকে প্রতিষ্ঠিত করে দেবেন। মেরে মোহতারাম ভাইও, কথা অনেক লম্বা হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের কালামের কবিতা পড়তে সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? যে ঘরে কোরআন শরীফ পড়া হয় ওই ঘরের থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নূরের ধারা চালু করে দেয়, যেখানে কি কোরআনে কারীমের তেলাওয়াত হয়। আল্লাহ পাক যেন আমাদের ঘরগুলোকে নুরানি বানিয়ে দেয়। না, আজ ঘরে ঘরে টেলিভিশন চলে, পকেটে পকেটে সিনেমা হল নিয়ে ঘোরে। ইয়াং ছেলে পেলেরা ফেসবুকে নেকেট ছবি দেখতেই থাকে, পথে ঘাটে বসে বসে, হাঁটতে হাঁটতে রেল স্টেশনে হাঁটে নেকেট ছবি দেখতেছে, পিছন থেকে ট্রেনে চাপা দেয়, জীবন লীলা সাঙ্গ হয়ে যায়। এমন অবস্থা চলতেছে। পিতা মাতা নিজে হাতে ধইরা নিজের ছেলেদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঠুসতেছে। পিতা মাতারা এত বড় জালেম পিতা মাতা। মেরে মুহতারাম ভাইও, হুশ হন, সাবধান হন। বারমার শিশুরা কিন্তু আমারও শিশু, বারমার কন্যারা কিন্তু আমারও কন্যা, ওই সিরিয়ার শিশুরা কিন্তু আমার আপনার বাচ্চা। মুসলমানরা সব এক দেহের ন্যায়। সুতরাং আমরা হুশে আসি, আল্লাহর কালামকে উপরে উঠেই। আমি আজ অরণ্যের রোদনের মতো কথাগুলো বলতেছি, ক্ষমা করে দিয়েন, ভিতর থেকে আবেগ আসছে তাই বললাম। যে আজ আমরা মার খাইতেছি শুধু এই কারণে যে আমার রাজনীতি উপরে, আল্লাহ নিচে, আমার চাকরি উপরে, আল্লাহ নিচে, আমার ব্যবসা উপরে, আল্লাহ নিচে, আমার বিবাহ সাথীর অনুষ্ঠান করতে যাব তো সামাজিকতা উপরে, আল্লাহ নিচে, আমি আমার পিতা মাতার মৃত্যুবার্ষিকী পালন করব তো সেখানে সামাজিকতা উপরে, নবীজির আদর্শ নিচে। এই করতে করতে ইসলামকে 2 নম্বর 3 নম্বর না সবচেয়ে নিচের নম্বরে নিয়ে গেছি, আর সবকিছুকে উপরে উঠেছি, যে কারণে আজ মুসলমানরা মার খাইতেছি, আজ মুসলমানরা লাঞ্ছিত অপমানিত। আসুন আমরা আল্লাহর কালামকে উপরে উঠেই। তো বলতেছিলাম কি চমৎকার কবিতা, ওই কবিতাগুলোর মধ্যে সেরা কবিতা সূরা রহমানের কবিতা। রাগ হয়ে গেছে এখন, কেউ একটু আল্লাহু আকবার বললো না? এতক্ষণ গাইলে এলাম তো, আরে গালি দিছি কি আমার জন্য না মোহাব্বতের কারণে গালি দিছি? মোহাব্বতের কারণে গালি দিছি। মা সন্তানকে থাপড়ায়, মোহাব্বত করে থাপড়ায়। আমরা এই চেয়ারে বসে আপনাদেরকে গালাগাল দেই। এই গালাগাল কেন দেই? ভালোবাসি বলে দেই, ভালোবাসি বলে দিই। এই চেয়ারের চাহিদা এইটা, আমরা আপনাদেরকে ভালোবাসি, শুধু আপনাদেরকে না, বিশ্বেরও ভালোবাসি। আমরা একজন ওই কুলি মজুরকে ভালোবাসি, আমরা ওই প্রেসিডেন্ট থেকে নিয়ে পিয়ন পর্যন্ত সরকারি লেভেলের সব কর্মকর্তা কর্মচারীদেরকে আমরা ভালোবাসি। আমরা চাই কেউ জাহান্নামে না যাক, সব জান্নাতে যাক। তাদের জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন কি ওইটা ঘোষণা করার জন্য আল্লাহ পাক এই চেয়ারটা বরাদ্দ করছেন, সেই চেয়ারে আমরা এসে বসি। এই জন্য কথা শুধু আপনাদেরকে বলি না, পুরো বাংলাদেশের জনগণ যা আছে সকলের উদ্দেশ্যে বলতেছি কথাগুলো। তো সেই কালামে পাকের কবিতার মধ্যে শ্রেষ্ঠ কবিতা সূরা রহমানের কবিতা। ওই কবিতা নবীজি পড়তেছিলেন সাহাবা ইকরামের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি আবার 4 আয়াত পড়ে শুনাইছিলাম। আমার মনে মনে বলবে, ও নবীজির কথা বইলে নিজে একটু পড়ে শুনাইছে, নবীজির সুর নকল করার চেষ্টা করলো কিনা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। নবীজির সুর কেমন, সুবহানাল্লাহ। যেদিন হাসরের ময়দান কায়েম হবে, যারা জান্নাতি যারা জাহান্নামী এ আলাদা হয়ে যাবে। তো জান্নাতীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলবেন, এ জান্নাতীরা, তোরা কারা কারা দুনিয়াতে গান শুনিস নেই, দাঁড়া। তো যারা যারা গান শুনে নেই তারা দাঁড়াবে। ওই সময় কার কার দাঁড়াইতে মনে চায়? প্যাসেজে পড়ে যেতেছে, ঠিক তাই না? একজন হাত উঠিয়ে নামাই ফেলেছে, নাকি কোন বিপদে পড়ে গেলাম। বুড়া মানুষ দেখছি, খালি এতটুকু উঠিয়ে নামাই ফেলেছে, কোন বিপদে পড়ে গেলাম কিনা। আরে ওই সময় আল্লাহ পাক যখন বলবেন, দুনিয়াতে যারা যারা গান শোনো নাই দাঁড়াও, ওই সময় যারা দাঁড়াবে ওই ভাগ্যবানদের মধ্যে কার কার হতে মনে চায় হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। দিলাম পেছে ফেলাইয়া না। যারা যারা গান শোনে নাই তারা দাঁড়াবে, যারা শুনবে তারা দাঁড়াবে না। যারা হাত উঠেছি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে গান শুনবো না, তাই না? তো কারা কারা দিয়েছে এই সিদ্ধান্তের উপর ইনশাল্লাহ গান শুনবো না? দিয়েছে তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। আর কি চাই? এখন আমি আর বয়ান না করলেও চলে, আর বয়ান না করলেও চলে। মেয়েরে মোহতারাম ভাইও, তো যখন দাঁড়াবে যারা যারা গান শোনে নাই, আল্লাহ পাক বলবেন তোরা আলাদা হয়ে যা। আলাদা হবে। আলাদা হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আজকে বিশেষ গান তোদেরকে শুনাইতে চাই, শুনবিনি? কে না করবে? সব বলবে আল্লাহ শুনবো না মানে। রব্বুল আলামিন হুকুম করবেন, হুরদেরকে শুরু কর। হুররা কেমন? আমার ইয়াং বাবারা মনে মনে ভাববে, কিশোররা তরুণরা, যে ওরা মনে হয় যে অমুকের মতো, নাম নিলাম না, ওরা মনে অমুকের মতো, সুর মনে অমুকের কাছাকাছি হবে। হিন্দি গানের যে সুর লহরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় যেন ওদের সেম সেম হবে। আরে গুড়ার ডিম, এগুলো ওর কল্পনাও করা যায় না। এগুলো তো সব মেকআপ টেকআপ লাগাইয়া থাকে, মনে হয় যেন কি। আসলে মেকআপ খুললে দেখা যায় বুড়ির মা বুড়ি, চৌকুসাদ আন্দার মাদারে মাদার বাসা না। তখন খোলে তখন দেখে মার মা বুড়ি। তো এইগুলো। আর জান্নাতের হুররা কেমন হবে তার এক নমুনা আপনাদেরকে দেখাই। জান্নাতি তার সোফার উপরে এই ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে এমন করে বসে থাকবে। এর দেখাইলাম, কোরআন শরীফে আল্লাহ বলছেন, তাই দেখাইলাম। মুত্তাকিনা আলা সুরুরিম মাসফুফা, আল্লাহু আকবার, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহু আকবার। তো জান্নাতি সোফায় বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে বসে থাকবে। আমি তো এই যে দিলাম মাথা, কিন্তু চেয়ার নড়ে না, আমার চাহিদা মতো নিচে হয় না। আর জান্নাতি যে সোফায় বসবে মনে মনে বলবে, এতটুকু নিচে হয়, অতটুকু নিচে হবে। তার মনে যতটুকু চাবে তার মনের সাথে, সব মনের সাথে আল্লাহ এমন সেট করা করবেন, ও যে মগ ডালে ফল ঝুলতে থাকবে। আর জান্নাতি সোফায় বসে বসে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া মনে মনে বলবে, ওই ফলটা যদি আমার মুখের মধ্যে এসে যেত, বলার সঙ্গে সঙ্গে গাছ নিচে হবে, ওই ফল তার মুখের মধ্যে ঢুকে যাবে। কুতুফুহা দানিয়া। রব্বুল আলামিন জান্নাতীর জন্য এমন সিস্টেম করবেন, এমন সিস্টেম করবেন। তো জান্নাতি বসে থাকবে সোফার উপরে, এক হুর আইসা পিছন থেকে ঘাড়ে হাত দিবে, কাঁধে হাত রাখবে, কাঁধে হাত রাখবে। একটু আল্লাহু আকবার বলা যায় না। মরা মরা দেখতেছি, একজন দেখি এরকম কাজ ছুঁয়ে গেছি, দেখতেছি আমি, মনে করে আমি কিন্তু সবাইরে দেখতেছি ভালো করে, হ্যাঁ সবাই দেখতেছি। একজন দেখি ওই দিক ঘুরে বসে। ওই দিক ঘোরা কেন? বলছিলাম না নলের দিকে মুখ থাকবে, না নলের দিকে মুখ থাকবে, সোজা হয়, এদিক ওদিক খাওয়া যাবে না। এটাও কিন্তু মাদ্রাসা, এটা মাদ্রাসা। আমি এখন আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র এই টাইমের জন্য। এবং এখানে কোরআনে কারিমের তালিম হইতেছে, দ্বীনের তালিম হইতেছে। উলামা ইকরাম যেখানে যায় মাদ্রাসাও সেখানেই চলে যায়। শুক্রবার দিন জামে মসজিদে খতিব যখন মিম্বরে দাঁড়ায়, মাদ্রাসা ওখানে চলে যায়। এই মাদ্রাসা যেগুলো আমরা বানাই, ছোট ছোট মাদ্রাসা, এটা হলো স্যাম্পল, নমুনা। এটা নমুনা। যেমন চাউলের আড়ত গুদামের সামনে দেখবেন ছোট ছোট বাটি থাকে, ওই বাটির মধ্যে দেখবেন 20-30 100-150 চাউল থাকে, তাই না? এই চাউলগুলো কি? এটা নমুনা, স্যাম্পল। ভিতরে কি গোডাউনে খাজানা, জানেন? এই উলামা ইকরাম এই যে মাদ্রাসা কায়েম করেন, ছোট ছোট মাদ্রাসা, এগুলো হলো এরকম ছোট ছোট বাটি, এগুলো স্যাম্পল। এই উলামা ইকরামের সিনার মধ্যে আল্লাহ পাক ওই খাজানা ভরে রাখছে, যেখানে যায় আল্লাহ পাক মাদ্রাসা সেখানে চালু করে দেয়। এটা নমুনা, স্যাম্পল দেখানো হয়। আজকে ওই যে তাসনিম কি নাম আছে না কিনা, চলে গেছে, চলে গেছে। ওই একই স্যাম্পল, আসল খাজানা হলো কি? উলামা ইকরামের সিনায়। তো এই জন্য বলতেছি যে আপনাদেরকে একটু খুঁচা দেই, এই যে এরকম কেন, এমন কেন, এরকম ভাবে এইটা মাদ্রাসা মনে করে
আমরা ওই রকম ভাবে বসবো যে কিছু নিয়ে যাব এখান থেকে। তো বলতেছিলাম এবার ঘাড়ে হাত দেবে, তো জান্নাতি এরকম ঘুরে তাকাবে, কে রে কে, তো তাকাবে তাকাবে আর বলবে মান আনতে, তুমি কে? তো ঘাড় ঘুরাবে, ঘাড় ঘুরাইয়ে দেখবে যে তারে ধরে রাখছে তার চেহারার চামড়ার আয়নায় জান্নাতের চেহারা দেখা যায়। জিজ্ঞেস করবে তুমি কে, তো বলবে আনা মিনাল মসজিদ। এখন কাজে এইটা কি কয়, এখন সব বলবে এইটা কি বলে। যখন বলে অফকোর্স বুঝে ফেলে, যখন কি বলে অফকোর্স আর বুঝতে কোনো সমস্যা হয় না, রাইট, এনি হাউ সব বুঝে ফেলা, এটা কোনো সমস্যা হয় না। কিন্তু মসজিদ বলছি, এখন এইটা কি বলে। দেখেন আমরা কত নিচে নামছি, দেখেন তো কত নিচে নামছি আমরা, কোথায় চলে গেছি, ছিলাম কোথায়, গেলাম কোথায়। মালিবাগ সুপার মার্কেটের সামনে এক রিক্সাওয়ালার একজন বলে, এই রিক্সা কি বিশ্ববিদ্যালয়ে যাবা? বিশ্ববিদ্যালয়? আরে বিশ্ববিদ্যালয়ে যাবানি? কি বিশ্ববিদ্যালয় কি? ঢাকা ইউনিভার্সিটিতে যাবানি? এতক্ষণ ইংরেজি কইতেছিলেন কেন, বাংলায় বলতে পারেন? ইউনিভার্সিটি বলছে এটা হলো বাংলা, বিশ্ববিদ্যালয় কি হয়ে গেছে ইংরেজি। আমাদের কাছে এখন আরবি অপরিচিত হয়ে গেছে, ইংরেজি কি হয়ে গেছে পরিচিত হয়ে গেছে। তো আনা মিনাল মাজিদ যখন বললাম, মাজিদ এটা আবার কি? তো কোরআন শরীফ পড়েন, পাবেন সূরা কফ, সূরা কফের শেষে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। রব্বুল আলামিন বলবেন জান্নাতি যা চাবে তা তো পাবেই পাবে, আমি মাওলার কাছে একটা রিজার্ভ ফান্ড থাকবে, অতিরিক্ত ফান্ড থাকবে, ওই অতিরিক্ত ফান্ড থেকেও আমি কিছু কিছু দিব। ওই হুর বলবে আমি অতিরিক্ত ফান্ড থেকে তোমার জন্য বরাদ্দ হয়েছি। অতিরিক্ত ফান্ড যেটা, তার হুরের সৌন্দর্য যদি এমন হয়, আসল পাওনা যে ৭২ হুর, তার সৌন্দর্য কেমন হইতে পারে? হ্যাঁ, সুবহানাল্লাহ বলা যায় না, সব মরা মরা দেখি, তার সৌন্দর্য কেমন হইতে পারে? এখন তো সব মা বোনরা শুনতেছে, বুড়িরা মনে মনে কইতেছে দেখছো তামাশা, তো আমাদের স্বামীরা হুর নিয়েই ব্যস্ত থাকবে, আমাদের কি অবস্থা হবে না? ওই মাদের জন্য বলতেছি, ওই বোনদের জন্য বলতেছি, আরে কি বলো টলো তোমরা, জানো রব্বুল আলামিন বলেন আমার বান্দি হইয়া থাক, আমার বান্দি হইয়া থাক, আমি মাওলা ওখানে একটা মেশিন বানাইছি, ওই মেশিনের মধ্যে বুড়িদেরকে ঢুকাবো, ৩৩ বছরের যুবতী বানাইয়ে বের করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং সৌন্দর্য কেমন হবে? এই ৭২ হুর মিলা জানা সুন্দরী, তার থেকে বেশি সুন্দরী হবে দুনিয়ার স্ত্রী। সুতরাং বুড়েরা আজকে বুড়িরে সালাম দিয়েন বাসায় গিয়া, তোমার কত দাম, এতদিন দাম বুঝতাম না, আজকে তোমার দাম বুঝছি। হ্যাঁ, আল্লাহ পাক যেন সবাইকে দামি বানাইয়া দেয় না। এই হুররা যখন গান শুরু করবে, জান্নাতীরা শুনতে থাকবে বৈশা বৈশা, কেউ হেলান দিয়া, কেউ সোজা হইয়া, কেউ চিত হইয়া, যে যেমনে থাকবে থাকবে, একটানা ৭০ বছর চলতে থাকবে। ৭০ বছরের মধ্যে কেউ নড়াচড়া করবে না। এই যে দেখেন না, আমি কথা বলতেছি, মাথা নড়ে অনেকের, না কেন? আমার বলার মধ্যে ওই আকর্ষণ নাই। যদি থাকতো একজনেরও মাথা নড়তো না। হযরত আতাউল্লাহ সাহেব বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক মাহফিলে কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলেন, বৃষ্টিতে হাঁটু পানি হয়ে গেছে, একজনও নড়ে নাই। কেমন আকর্ষণ ছিল তার তিলাওয়াতের, না? তো আমার যদি ওই রকম আকর্ষণ থাকতো, একজনেরও মাথা রাতা নড়তো না। বলে জান্নাতের ওই হুররা যখন গান পরিবেশন করতে থাকবে, ৭০ বছরের মধ্যে কেউ একটু মাথাও নাড়াবে না। ৭০ বছর পর আল্লাহ পাক বলবেন এ থাম, ওরা থামবে। রব্বুল আলামিন বলবেন এর থেকেও সুন্দর সুর শুনতে মনে চায়? এ আল্লাহ, এর থেকে সুন্দর সুর বলো তো লোকি। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ তুমি কোথায়? দাউদ আলাইহিস সালাম আসবেন। দুনিয়াতে যখন তিলাওয়াত করতেন জাবুর শরীফ, তো উড়ন্ত পাখি দাঁড়াই দিত, নদীর মাছ, সমুদ্রের মাছ কিনারে এসে মাথা উঁচু করে কান খাড়া করে শুনতে থাকতো। পাহাড়ে বসে যখন জিকির করতেন, ওনার জিকিরের তালে তালে পাহাড় পর্যন্ত দুলতে আরম্ভ করে দিত। এই লোক হলেন দাউদ আলাইহিস সালাম। তিনি যখন তিলাওয়াত শুরু করবেন, ওই তিলাওয়াত শুনেন জান্নাতীদের মনে হবে কিসের হুর, দাউদ আলাইহিস সালামের সামনে কিচ্ছুই না। আল্লাহ পাক বলবেন এর থেকেও সুন্দর সুর শুনতে মনে চায়? আল্লাহ, এর থেকে সুন্দর সুর আবার? আল্লাহ ডাক দিবেন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব তুমি কোথায়? নবীজি আসবেন, আল্লাহ পাক বলবেন তুমি শুরু করো। নবীজি তেলাওয়াত শুরু করবেন, জান্নাতীরা শুনতে থাকবে। তেলাওয়াত শেষে মনে হবে কিসের দাউদ, কিসের হুর, আমার নবীজির সামনে কেউ কিচ্ছু না।
আল্লাহ পাক বলবেন এর থেকেও সুন্দর সুর শুনতে মনে চায়? আল্লাহ এর থেকে সুন্দর সুর। রব্বুল আলামিন ডাক দিবেন রিদওয়ান, জি মালিক, পর্দা সরা। রিদওয়ান পর্দা সরাবে, আল্লাহ পাকের নুরানি চেহারা ভাইসে উঠবে। রুখসার সে বুরকা কা যারা পর্দা হটা দো, रुखसार से बुरका का दरा पर्दा हटा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादे देखा दो। ইউসুফের সৌন্দর্য যার থেকে নেওয়া, আসমানের সৌন্দর্য যার থেকে নেওয়া, হরিণের সৌন্দর্য যার থেকে নেওয়া, ফুটফুটে সুন্দর বাচ্চা বাচ্চির সৌন্দর্য যার থেকে নেওয়া, ওই মাওলা না জানি কত সুন্দর। রব্বুল আলামিনের নূরানি চেহারা সামনে আসবে। ওই চেহারা কার কার দেখতে মনে চায়? দেখতে মনে চায়? বলেন না জোরে সোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সকলে বলি আমিন। ওই চেহারা দেখতে মনে চায়। আবার চাচাতো বোনরেও দেখতে মনে চায়, বান্ধবীরেও দেখতে মনে চায়, খালাতো বোনরেও দেখতে মনে চায়, স্কুলের গার্লফ্রেন্ড, কলেজের গার্লফ্রেন্ডকে দেখতে মনে চায়। দুইটা তো একখানে হয় না। যদি ওই চেহারা দেখতে মনে চায়, এখান থেকে চোখ নামাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে পানি দিচ্ছিলেন। যখন পানি দিতেছেন, এমন সময় কানে সংবাদ গেছে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুই চোখ উপরের দিকে উঠে ডাক দিছে আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কি রে আব্দুল্লাহ? মালিক, আমার চোখ দুইটা তোমার কাছে নিয়ে আমানত রেখে দাও। কেন? তোমার মাহবুবের ইন্তেকাল হয়ে গেছে। যে চোখ দিয়ে নবীজিকে দেখতাম, এই চোখ দিয়ে তারে দেখার আর সুযোগ নাই। আমার এই চোখের দরকার নাই, তোমার কাছে আমানত রাখো। আবার যখন আমি কবরে গিয়ে শুবো, মুনকার নাকির আসবে, আমাকে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোর রবকে, ওমা দীনুকা, তোর দিন কি? নবীজির ছবি দেখাইয়া জিজ্ঞাসা করবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এরে চিনিস নি, ইনি কে? তখন আমার নবীজিকে দেখার দরকার পড়বে। তখন তুমি চোখ দিও, এতদিন পর্যন্ত চোখ তোমার কাছে আমানত রেখে দাও। আমি আমার চোখ দিয়ে অন্য কিছু দেখা, নবীজিরে দেখার যে স্বাদ, ওইটা নষ্ট করতে চাই না। আমার চোখ তোমার কাছে আমানত রেখে দাও। মেরে মুহতারাম ভাইও, নবীজিকে দেখবেন আর কিছু দেখবেন না। আমি আর কিছু দেখি আর না দেখি, রব্বুল আলামিন যা দেখতে নিষেধ করেছেন তা তো দেখবো না। যদি মাওলাকে দেখতে হয়, বেগারা নারী দেখবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? বেগারা নারী দেখবো না, নেকেট ছবি দেখবো না, সিনেমা দেখবো না, রাজি আছি তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিনকে যদি দেখতে হয়, চোখের হিফাজত করো। এরপরে রব্বুল আলামিন বলবেন, এবার আমার কালামের তিলাওয়াত আমি করব। আল্লাহ পাক নিজে তার কালামের তিলাওয়াত করবেন, সূরা রহমানের তিলাওয়াত করবেন। সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন তিলাওয়াত করবেন। তো রব্বুল আলামিনের তিলাওয়াত যদি শুনতে মনে চায়, তাহলে কানের হিফাজত করতে হবে। চেহারা যদি দেখতে মনে চায়, চোখের হিফাজত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? চোখের হিফাজত করব, কানের হিফাজত করব। আল্লাহ তুমি তৌফিক দাও। কি মজা হবে, কি মজা হবে। রব্বুল আলামিন তিলাওয়াত করতেছেন। রব্বুল আলামিন কেমন তাও তো জানি না। রব্বুল আলামিন কেমন এটা বলার সাধ্য কারো নাই। তিনি কেমন? লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। তিনি তার মতো, তার সুরও তার মতো, তার শব্দও তার মতো। এজন্য আমাদের কথাবার্তার মধ্যে যে আওয়াজ হয়, যে সুর হয়, রব্বুল আলামিনের তার কিচ্ছু নাই। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে চে কাসদার মুলকে উ আমবাজে নে, কওলে উরা লাহনে নে আওয়াজে নে। মাওলা পাকের কথার কোনো সুর নাই, কোনো শব্দ নাই। কেমন? বলে তাও বলা কোনো উপায় নাই। মাওলা যেমন, তার সব কিছু তেমন। বলি না আল্লাহু আকবার। রব্বুল আলামিন তিলাওয়াত করবেন। তো ওই তিলাওয়াত, যেই জিনিসের তিলাওয়াত রব্বুল আলামিন করবেন, সেই জিনিস না, সেই জিনিস আমি আপনি সবাই পড়বো কি পড়বো না? সন্তানদেরকে পড়াবো কি পড়াবো না? সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবো। কে কে হাত উঠাইয়া মাওলারে দেখাই? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, তৌফিক দিয়ে দাও। ও আদায় তুমি সকলকে সচ্চা বানাইয়া দাও। সকলে বলি আমিন। নামান, হাত নামান। এত লম্বা কাহিনী শুনে এলাম নবীজির সুর কেমন এটা বোঝানোর জন্য। তো আমি কি নবীজির সুর নকল করছি? না না না। তো নবীজি তেলাওয়াত করতেছিলেন সাহাবায়ে কেরামের সামনে সূরা রহমান। সাহাবীরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেছিলেন চোখ বন্ধ করে। তেলাওয়াত যখন শেষ, নবীজি তাকাইয়ে দেখলেন মনে হয় যেন সব মরা লাশ।
সব যেন মরা লাশ। নবীজি বললেন তোমাদের থেকে জিনরা ভালো, তোমাদের থেকে জিনরা ভালো। এবার সাহাবীরা মনে মনে বলে আমরা কি দোষ করলাম, জিনদের কি গুণ? নবীজি বললেন জানো এই সূরার তিলাওয়াত আমি জিনদের সামনে করতেছিলাম। নবীজির অনেক সাহাবী জিন এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন না। আমাদের এক বুজুর্গ হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনার জিন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। উনি তার কাছ থেকে হাদিসও শুনছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বড় ছেলে। যাই হোক ওই দিকে যাব না। তো নবীজি বললেন তোমাদের থেকে জিনরা ভালো। বলে জিনদের সামনে আমি সূরা রহমানের তিলাওয়াত করতেছিলাম, যখনই বলতেছিলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন্ন ইনসান তোমরা তোমাদের রব্বের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? জিনরা জবাব দিচ্ছিল লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ, ও রব্বে করিম তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না, সমস্ত প্রশংসা তোমার। জিনদের জুবান নড়ছে, কলব নড়ছে, বডিও নড়ছে, তোমাদের শুধু দিল নড়ছে, তোমাদের জুবান নড়ে নাই, তোমাদের বডি নড়ে নাই। বোঝা গেল কালামে পাকের তেলাওয়াত যখন হয় তখন রব্বুল আলামিন পছন্দ করেন যারা শুনবে তাদের দিলও নড়বে, তাদের জুবানও নড়বে, তাদের বডিও নড়বে। এই তিনটা নড়া আল্লাহ তাআলা পছন্দ করেন। ওফো অনেক দূর চলে গেছি। দেখবেন আপনারা কিন্ডারগার্টেনে যাবেন, প্রাইমারি স্কুলে যাবেন, হাই স্কুলে যাবেন, কলেজে যাবেন, ক্যাডেট কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, দেখবেন শিক্ষকরা পড়াইতেছেন, লেকচারাররা লেকচার দিচ্ছেন, ছাত্রছাত্রীরা গবেষকের মতো বই দেখে, লেখে, পড়ে, শোনে, ঝোলে না। আর এই মাদ্রাসার হেফজখানায় এসে দেখেন, মসজিদের হেফজখানা হোক, যে কোনো মাদ্রাসার হেফজখানা হোক, সেখানে যাবেন, গিয়ে দেখবেন ছাত্র পড়ে, ঝোলে, উস্তাদরা শুনাইতে যায়, উস্তাদ তারা শুনে বসা, ছাত্র ঝোলে, উস্তাদও ঝোলে। জিজ্ঞাসা করবেন পড়ো পড়ো, ঝোলো কেন? ও মনে মনে বলবে আরে আমি ঝুলি না, আমার মাওলার কালাম আমাকে ঝুলা। মাওলা পাকের কালামের তেলাওয়াত যখন হয় তো ভিতরে ঝুল পয়দা হয়ে যায়, এই কালামে তারে নাড়াচাড়া দেয়। তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত যখন হবে তো একটু ঝুল, একটু নড়াচড়া, দিলের মধ্যে প্রতিক্রিয়া, এটা দেখতে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই এত দূর চলে আসছি, কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম। কোনখান থেকে গেছিলাম দেখি কে বলতে পারে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এবার কাছে গেলেন, আরো কাছে, আরো কাছে, আরো কাছে, কত কাছে, কত কাছে। মনে হয় যেন ধনুকের দুই মাথা, এক মাথার আর এক মাথার যত নিকটে তার থেকেও নিকটে। মানে ধনুকের এক মাথার থেকে আর এক মাথা যত নিকটে তার থেকেও কি পরিমাণ, ওইটা তোদেরকে বলবো না, ওইটা আমি জানি, আমার মাহবুব জানে। যে এতটুকু বুঝে নাও। এবার মাওলা পাকের কাছে গেছেন, গল্প স্বল্প শুরু হয়। গল্প স্বল্পর কয়েকটা গল্প, একটা গল্প শুনেই। এক গল্পের মধ্যে নবীজি বলেন আল্লাহ, বলে কি রে মাহবুব, তুমি আদম রে শফিউল্লাহ বানাইছো, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইছো, মুসা রে কালিমুল্লাহ বানাইলা, ঈসা রে রুহুল্লাহ বানাইলা, আমারে তুমি কি দিলা? অমুক রে এই বানাইছো, তমুক রে এই বানাইছো, আমারে তুমি কি বানাইছো? রব্বুল আলামিন বললেন তোমারে যা দিছি তা তো আর কাউকে দেইনি। সবারটা মিউজিক্যাল চেয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। চেয়ার শুধু বদলায়, তোমারে আমি আমার সঙ্গে এমন ভাবে যুক্ত করছি এখানে আর কেউ আসবে না, অনাদি অনন্তকাল তুমি আমার সঙ্গে যুক্ত থাকবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি চাও তুমি? তোমারে আমার সঙ্গে এমন ভাবে যুক্ত করছি, আগের গুলো খালি নড়ছে, মিউজিক্যাল চেয়ার, এ যায় ও আসে, ও যায় ও আসে, আর তোমারে আমার সঙ্গে জুড়ছি তো জুড়ছি, আর কোনোদিন তুমি আলাদা হবে না। এ হলো এক গল্প। এক গল্প আর এক গল্প হয় মাওলা পাকের সঙ্গে। রব্বুল আলামিন বলেন মাহবুব, তোমারে আমি আনলাম
সবকিছু স্থবির। সূর্য যেখানে ছিল ওখানেই, চাঁদ যেখানে ছিল সেখানেই, সমুদ্রের পানি তার যেখানে ছিল সেখানেই। শিশু বাচ্চা 3 বছর 3 মাস 3 দিন 3 ঘন্টা 3 সেকেন্ড যেখানে ছিল সেখানেই আছে। পানি মাটি সব আপন আপন জায়গায় স্থবির। সবকিছু স্থবির করে আমি তোমারে আনলাম, তুমি আমার জন্য কি আনছো দাও। রব্বুল আলামিনের কুদরতি হাত, মাহবুব আমার জন্য কি হাদিয়া আনছো হাদিয়া দাও। আল্লাহ, নবীজি মনে মনে ভাবেন, আরে আল্লাহ তোমারে কি দিব, তুমি খাও না পড়ো না, তোমারে কি দিতে পারি। আল্লাহ পাক দিলের মধ্যে ঢাইলে দিলেন। নবীজি বললেন, আল্লাহ নাও দিতেছি। কি? আমার জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, আমার জিহ্বাটা তোমারে দিয়ে দিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গ যা সব তোমারে দিয়ে দিলাম। টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তাও তোমারে দিয়ে দিব। নামাজে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তাহিয়াত মানে জিহ্বা, জিহ্বা দিয়ে যত কথা বলবো মওত পর্যন্ত তোমার সন্তুষ্টির বাইরে কোনো কথা বলবো না। সালাওয়াত মানে অঙ্গ প্রত্যঙ্গ, এ দিয়ে আমি যত কাজ করব তোমার সন্তুষ্টির বাইরে কোনো কাজ করব না। তাইয়্যিবাত, টাকা পয়সা নাই, যদি কিছু মিলে যায় তোমার রাস্তায় দান করে দিব। রব্বুল আলামিন বললেন, মাহবুব সবই তো দিয়ে দিলা। মানুষের কামাই করার হাতিয়ার 3টা, হয়তো জিহ্বা বাইরে কামাই করে, না হয় সে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শ্রম দিয়ে কামাই করে, না হইলে অর্থ বিনিয়োগ করে তার থেকে কিছু উপার্জন করে। তুমি তোমার জিহ্বাও দিয়ে দিলা, অঙ্গ প্রত্যঙ্গও দিলা, তুমি তোমার সম্পদও দিলা, তো তোমার থাকলো কি? নাও আমি তোমারে দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তুমি তোমার জিহ্বা দিলা, আমি বিশেষভাবে তোমারে সালাম পেশ করলাম। নবীজির জিহ্বার সঙ্গে আল্লাহ সালাম মিশাই দিয়েছেন। ওই সালাম এমন ভাবে মিশছে, নবীজির জিহ্বার কথা যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি শান্তি পাবে, তার জিহ্বার কথা যে পরিবার গ্রহণ করবে ওই পরিবার শান্তি পাবে, যে সমাজ গ্রহণ করবে ওই সমাজ শান্তি পাবে, যে রাষ্ট্র গ্রহণ করবে ওই রাষ্ট্র শান্তি পাইয়ে যাবে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিছো, আমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভিতর বাহির সহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। কেমন রহমত, অল্প একটু খালি বলি, একটা কাহিনী বলবো, বেশি না। কেমন রহমতের রহমত। নবীজি একজনকে লাঠি দিয়ে বাড়ি মারছেন, পিঠের মধ্যে বাড়ি মারছেন। তো পিঠের মধ্যে বাড়ি দিছেন, ওই সাহাবীর গায়ের চাদর গলায় ঝুলানো ছিল, পিঠ ছিল খালি, তো লাঠির বাড়ি লাগছে পিঠে। নবীজির দিকে তাকাইয়ে দেখে, বাহ ফুর্তি চলতেছে, দেখে ফুর্তি চলতেছে। নবীজি কখনো থাকতেন রসুল, কখনো হইতেন তিনি উস্তাদ, কখনো থাকতেন পীর, কখনো তিনি হয়ে যাইতেন পিতা, কখনো তিনি হয়ে যাইতেন বন্ধু। এই নবীজির পরিচয়। কখনো কখনো সাহাবীদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করতেন, তো বন্ধুর মতো ফুর্তি করছেন। সাহাবী চেহারার দিকে চাইয়ে দেখে ফুর্তি চলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কি রে মিয়া, আমরা তো ফুর্তির সুযোগ পাইলে বান্দর হয়ে যাই, সাহাবীরা ফুর্তির সুযোগ পাইলে ওই সুযোগে জান্নাত কামাই করে নিতেন। তো ফুর্তি দেখা বলে ইয়া রাসূলুল্লাহ, কি মিয়া, আমার মনে চাইতেছে আপনারা আমি একটা বাড়ি দিব। আপনি আমারে বাড়ি দিলেন, আমি একটা বাড়ি দিব মনে চাইতেছে। দিবিনি? কাহা, আমাদের কোন পীর যদি এমন হইতো না, পীর সাহেব বাড়ি দিছে, মুরিদ ওই মুরিদ করতে, হুজুর আমারও মনে চায় একটা দেই। বাকি মুরিদরা গলা টিপা মাইরেই ফেলাইতো না। এক এক পীরের দরবারে কত মস্তান, বাবারে বাবা, এখন ঢোকা যাবে না, এখন আসা যাবে না, পরে আসেন, সকালে আসেন, 3 দিন দেখা হবে না। হায় হায়, হক্কানি পীর, বাতিল পীরের কথা বলতেছি, হক্কানি পীর। 3 দিনের মধ্যে সাক্ষাৎ পাওয়া যাবে না। আর নবীজির কাছে গেলে কোনো বেড়া ছিল না, সরাসরি ঢুকে যেত, যে কোনো সময় সরাসরি ঢুকে যেত। তো নবীজির দরবারে কোনো মাস্তান ছিল না। ও কয় যে আমার মনে চাইতেছে একটা বাড়ি দিব। দিবি? কাহা, নে লাঠি মার বাড়ি। ও লাঠি নেয়, লাঠি নিয়ে টুকটুক করে হাঁটে, মিম্বরের পিছনে গিয়ে দাঁড়াই, এখানে ইয়া রাসূলুল্লাহ, কি আমারে যখন বাড়ি দিলেন আমার গায়ে তো কোনো কাপড় চোপড় ছিল না, আপনার বাড়ি আমার চামড়ায় লাগছে, আর আপনি তো পাঞ্জাবি গায়ে দিয়ে রয়েছেন, আমি যদি বাড়ি মারি এটা তো পাঞ্জাবির উপরে পড়বে, চামড়ায় তো লাগবে না, সমান সমান তো হবে না। কথা, তুই কি বলতে চাস, পাঞ্জাবি খুলবো? জি ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি পাঞ্জাবি উঁচু করেন, পিঠ মোবারক খালি হয়, পিঠ তো দেখা যায় না সহজে। এবারও মজাক করে পিঠ দেখে, কত সুন্দর কত সুন্দর। পাঞ্জাবি উপরের দিকে উঠতেছে উঠতেছে উঠতেছে, উঠতে উঠতে ঘাট পর্যন্ত এসে যায়। ডান কাঁধের এখানে মোহর নবুয়ত চমকাইয়ে ওঠে।
হাতের লাঠি চাইলে দূরে ফেলায়, পিছন থেকে জড়াইয়ে ধরে, মোহরে নবুয়তে চুমু খায় আর বলে ওয়াল্লাহি মা আরাদতু ইল্লা হাদা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বেয়াদবি নিবেন না, গুস্তাখি নিবেন না, এতক্ষণ পর্যন্ত নাটক আর অভিনয় করলাম, কে আপনারে বাড়ি মারে? মন বলতেছে কয়েকদিন পরে মারা যাব, মারা গেলে মাওলার সামনে গিয়ে হাজির হব, মাওলা জিজ্ঞাসা করবেন তুই কি নিয়ে আসছিস? আমলের ঝুলি নাড়াচাড়া দিয়ে দেখলাম এমন কোন আমল নাই যা মাওলার দরবারে পেশ করতে পারি। ভাবলাম সুযোগ একটা পাইছি, মোহরে নবুয়তে একটা চুমু খেয়ে রাখি, আমার মালিক যখন জিজ্ঞাসা করবেন মালিককে বলবো আর কিছু নাই, আমার ঠোঁট পরীক্ষা করে দেখো, নবীজির মোহরে নবুয়তের ছোঁয়া আমার ঠোঁটে লাইগা রইছে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক মহিলা একটা চাদর নিজে হাতে ফুল কইরা কাজ কইরা নবীজিরে হাদিয়া দিছে। বুখারী শরীফের হাদিস, আম্মা জানা আয়েশা সিদ্দিকা দিয়ে বলে, মা এই চাদরটা নবীজিরে দেন, নবীজি পরুন, পইরা গিয়ে মিম্বরে বসুন, আমি বেড়ার ফাঁক দিয়ে দেখবো আমার চাদর নবীজিরে কেমন মানাইছে। নবীজিরে বলেন চাদরটা পরতে, মা নবীজিরে চাদর দিয়েছেন, দিয়ে বলছেন মহিলার খুব আগ্রহ, চাদরটা আপনি একটু পরেন, কেমন রহমাতুল লিল আলামিন। আমার মতো মৌলবীরে যদি কেউ বলতো এক বেটি একটা পাঞ্জাবি দিছে তুমি একটু গায়ে দাও, সে দেখবে তোমারে কেমন দেখা যায়, আমি বলতাম ওই বেটির মনে চাইলে দেখ, না মনে চাইলে না দেখ, আমার আর কোনো কাম নাই, আমি আমার পাঞ্জাবি খুলে তারটা গায়ে দিয়ে দেখাবো। কিন্তু রহমাতুল লিল আলামিন কারো মনে কোনো কষ্ট দেওয়ার চিন্তা করতেন না, ওর মনে একটু কষ্ট যাবে না গায়ে দিলে, না পড়লে, বললেন যাও চাদর আমারে দাও, চাদর নিছেন, ওই চাদর পরছেন, পইরে গিয়ে মিম্বরে বসছেন, বেড়ার ফাঁক দিয়া ও দেখে ওর কলজে জুড়িয়ে যায়। অনেক সাধনা করে নবীজির জন্য বুনেছি, নবীজি পরছেন তো নবীজি পরে মিম্বরে বসছেন, এমনি সুন্দর। আমি যত ভালো কাপড়ই পরি আয়নায় দেখি আমারে ভালো লাগে না কেন, আমি নিজেই তো কালা। সুন্দর মানুষ সে যা পরে তারে সুন্দর দেখা যায়। আমার নবীজির কোনো সুন্দর কাপড় লাগতো না, কোনো একটা তেনাও নবীজির বদনে লাইগা সুন্দর হয়ে যাইত। সেখানে নবীজি শাল পরছেন, ওই শাল পরে মিম্বরে গিয়ে বসছেন, সাহাবা একরাম দেখে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিউটিফুল, চমৎকার লাগতেছে আপনাকে। আরবিতে বলছে মা আহসানা হাযা, কি চমৎকার দেখা যায়। নবীজি বলছেন আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমার বদনে চাদর মানাইয়া দিছে। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ কি ওই চাদরটা আমারে দিয়ে দেন, ভিক্ষার হাত পাচ্ছে, চাদরটা দিয়ে দেন। সাহাবীরা জানতেন নবীজি কখনো জিন্দেগিতে না করতেন না। নবীজির পকেটে টাকা পয়সা নাই, ঘরে কিচ্ছু নাই, কোন ফকির এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে খিদা, আমার মেয়ের বিয়ার কোনো ব্যবস্থা নাই, আমারে কিছু দেন। নবীজি নিচের দিকে তাকাই থাকেন, নবীজির মুখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, লজ্জায় নিচের দিকে তাকাইয়ে থাকেন, না বলতেন না। অন্য সাহাবীরা বুঝতেন নবীজির কাছে নাই, তারে ধরতো, আয় তুই আমাদের সাথে আয়, আমরা ব্যবস্থা করে দিব। নবীজির কাছে নাই, থাকলে তিনি দিতেন, তিনি লজ্জা পাইতেছেন, আর নবীজিরে কষ্ট দিস না। মেরে মোহতারাম ভাইও জীবনে কোনোদিন না করতেন না, এক দুইবার না করছেন, ওইটারে আবার হা বানাইয়া দিছেন কসমের কাফারা দিয়া। তো নবীজি কখনো না করতেন না, সাহাবীরা জানতেন। তো ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ চাদরটা আমারে দিয়ে দেন। অন্য সব সাহাবীরা বড় বড় করে চোখ করে ওর দিকে তাকায়, মানে ভাবটা হলো এই তুই চাইলি কেন, জানিস নবীজি না বলেন না, চাদরটা গায়ে দিছিলেন, কত সুন্দর দেখা যাইতেছিল, আমরা আরো তারে দেখতাম, কেন তুই চাইলি? নবীজি ঘরে ঢুকলেন, অন্য একটা চাদর পরে ওই চাদরটা ভাঁজ করে তারে দিলেন। সেই চাদরটা বুকের মধ্যে নিয়া মনে হয় যেন এভারেস্ট জয় করে ফেলেছে, মুস্কি মুস্কি হাসে। অন্য সাহাবীরা কটমট করে তাকায়, মনে মনে বলে দাঁড়া, নবীজি ঘরে যাক তারপরে মজা বুঝাবো। নবীজি ঘরে গেছেন, ঘরে ঢোকার পর সব সাহাবীরা তারে ধরছে, এ ভাইয়া তুই এটা চাইলি কেন বলতো, জানিস না নবীজি না করেন না? তোমরা যা বলবা বলো, আমার কাম হয়ে গেছে। বলে কি কাম হয়েছে? এই চাদর কি আমি পরার জন্য নিছিনি? মন বলতেছে কয়দিন পরে মরে যাব, মরে গেলে কবরে শুভ, মুনকার নাকির আসবে, আমারে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দিন, ছবি দেখাইয়া জিজ্ঞাসা করবে, ওনারে চিনিসনি? ভাবলাম অত বগর বগরের জবাব কে দেয়? চাদরটা নবীজির বদন মুবারকের সঙ্গে লাগছে, আমার ভালো কাপড় দরকার নাই, এই কাপড়টা নিয়ে রাইখে দেই, আমি আমার সন্তানদেরকে বলবো আর কোনো কাপড় দরকার নাই, মরণের পরে এই কাপড়ে পেঁচাই আমার কবরে শোয়াবি। মুনকার নাকির যখন আসবে আমি শুধু বলবো দেখ কার চাদর গায়ে দিয়ে কবরে শুয়ে রইছি, ওই কাপড়টাই তার কাফন হইছে। কেমন রহমতের রহমত মেরে মোহতারাম ভাইও।
ওয়া বারাকাতুহু, তুমি তোমার সম্পদ দিয়ে দিলা, আমি মওলা তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিলাম। যাও, সবকিছু শেষ হবে, বরকত কখনো শেষ হবে না। এক হাদিস মাত্র শোনাবো। খন্দকের যুদ্ধ, নবীজি পরীক্ষা খনন করতেছিলেন। হযরত জাবের বয়স হলো 17-18। নবীজির দিকে তাকাইছেন, তাকাইয়ে দেখেন চেহারাটা বড় বিধ্বস্ত দেখা যায়, নবীজির পেটে পাথর বাঁধা। নবীজির দিকে তাকাইছেন, জাবেরের মায়া লেগে গেছে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ। কি জাবের? আমার একটু ছুটি দেন। কেন? আমার একটু কাজ আছে, বাড়ি যাব, আমার একটু ছুটি দেন। আচ্ছা যাও। জাবের বাড়ি গিয়ে বলে, বিবি রে, এই শুনছো কি? নবীজির দিকে তাকাইলাম, সহ্য হয় নাই, চেহারা দেখে আর টিকতে পারি নেই। আমার ঘরে কিছু আসেনি, কয় অল্প কয়টা জব আছে। কয় তুমি আটা পিসো, ছোট্ট একটা বকরি আছে, আমি বকরি জবাই করি। বকরি জবাই করছে, এতটুকু গোশত হইছে, ভিতরে আটা ছানছে, এতটুকু ছানা আটা। এখন বিবি বলে, যাও, খবরদার 2-3 জনের বেশি যেন না আসে। নবীজির কাছে জাবের গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু গোশত, সামান্য একটু আটা, আপনি আর 2-4 জন চলেন। নবীজি বলেন, জাবের তুই কি মনে করছিস ওদেরকে কাজে লাগাইয়া আমি গিয়ে বুঝি পেট ভরে খাবো তোর বাড়িতে? এ কি আমার পক্ষে সম্ভব? এ তো সম্ভব না। পরিমাণ কি আমার কাছে বল। কয় এতটুকু আটা, এতটুকু গোশত। নবীজি বললেন, কাসীরুন তাইয়িবুন, এত অনেক অনেক সুন্দর খাবার। এরপরে ডাক দিলেন, ইয়া আহলাল খান্দাক ইন্না জাবিরান কাদ সানা সুরা ফাহাইয়া হালান বিকুম। এই খন্দকওয়ালারা, জাবের তোমাদের জন্য সাধারণ খাবার প্রস্তুত করছে, চলো যাই। হযরত জাবেরের মাথায় হাত। নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়ে দেখলেন জাবের ঘাবড়ে গেছে। বললেন, জাবের তুই চিন্তা করিস না, বাড়ি যা, ঢাকনা দিয়ে ঢাইকা রাখ, খুলবি না, আমি আসতেছি। নবীজি জাবের আগে আগে, নবীজি সদল বলে পিছে পিছে। এবার গেলেন, গিয়ে ঘরে ঢুকলেন, ঢাকনা উঁচু করলেন, বরকতের দোয়া পড়লেন, থু থু দিলেন, বললেন, একজনকে ডাক দাও, রুটি পাকাইয়ে পাকাইয়ে আমার হাতে দেখ। রুটি বানায়, নবীজির হাতে দেয়। নবীজি রুটি নেন, আর ওই গোশতের ড্যাগের থেকে গোশত উঠাইয়া উঠাইয়া রুটির মধ্যে দিয়া, মা যেমন বাচ্চাদেরকে বাইরে বাইরে খাওয়ায়, নবীজি তেমন ভাবে বাইরে বাইরে খাওয়াইতে লাগলেন। নিজে হাতে খাবার পরিবেশন করতেছেন। খাদেম, নবীজি সাহাবা ইকরামের খাদেম, নিজের পেটে পাথর বাঁধা খিদা, নিজে খাইতেছেন না, ওদেরকে খাওয়াইতেছেন। সব যখন খাওয়া শেষ, এরপরে নবীজি খাইলেন। নবীজি খাইয়া তারপরে বললেন, জাবের তোরাও খা, আশপাশের লোকজনকে দিস, মানুষ বড় অভাবে আছে। হযরত জাবের বলেন, নবীজি বের হয়ে গেলেন। এবার আমি ঢাকনা উঁচু করে দেখি, ইন্নাল বুরমাতা লা তাগিত্তু কামা হিয়া ওয়া ইন্নাল আজিনা লা ইউখবাজু কামা হুয়া। গোশতের ডাগে গোশত তেমনি টকবক করে ফুটতেছে, যেমন ফুটতেছিল। ছানা আটা যেমন ছিল তেমনি পড়ে রইছে, একটু কমে নাই। জাবেরকে জিজ্ঞাসা করা হয়, কাম কুনতুম ইয়াউমাইদিন, আপনারা কতজন ছিলেন সেদিন? হযরত জাবের সাহাবী কাকে বলে তিনি উত্তর দিচ্ছেন, লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা কুন্না আলফা। আমরা যদি 1 লাখও থাকতাম, 1 লাখেরও যথেষ্ট ছিল, ছিলাম মাত্র 1000। ওয়া বারাকাতু, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। শুধু বরকত খাবারের মধ্যে না, নবীজির সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন। আমি আপনি 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইয়া ওই তৃপ্তি পাই না, নবীজি 5 মিনিট ঘুমাইয়া যে তৃপ্তি পাইতেন। মেরে মুহতারাম ভাইও তো বলতেছিলাম যে নবীজি ওখান দিয়ে হাঁটা দিয়েছেন, লাগার কথা 2 মিনিট, লাগে মাত্র 10 সেকেন্ড। কেমনে হয়? আল্লাহ পাক নবীজি যখন হাঁটা দেন, 1 কদমের মধ্যে আল্লাহ পাক 10-20 কদমের বরকত দান করে দেন। সবকিছু বরকতময়, বরকতওয়ালা জিন্দেগি। এবার নবীজি গিয়ে মিম্বরে বসছেন। মিম্বরে বসে সাধারণত নিচের দিকে চাইয়ে থাকতেন। কথা অনেক লম্বা হয়ে গেছে, 12টাও পার হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে, আর মাত্র 5-7 মিনিটের মধ্যে শেষ করতেছি না, 5-7 মিনিটের মধ্যে শেষ করতেছি। আরে না, এত লম্বা করে দিন। এবার নবীজি মিম্বরে বসছেন। মিম্বরে বসেই তো আমি শুধু আমার নাম ঘোষণার অপেক্ষায় ছিলাম, কখন আমার নাম ঘোষণা করবে। আর নামটা ঘোষণা করে দেয়, বাবারে বাবা, কি না কি আমি না বলে, উস্তাজুল আসাতিজা অমুক তমুক কত কিছু বলে ফুলেই দেয় হুজুরে। মানে মানুষ মনে করে কত মোটা হুজুর, কত বড় হুজুর না। আমার নবীজি মিম্বরে বসতেন, কেউ কোনো ঘোষণা টোষণা দিতেন না। ঘোষণা দিলে তো কত কিছুই ছিল, বলা যেত ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, মুআল্লিমুল খালায়েক,
সাইয়্যিদুল খালায়েক, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, কত কিছু আছে। নিজেই বলতেন আমি কে জানুনি? বলে কে আপনি? কানা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাযির। আমার মাওলার যখন যেমন মনে চায় আমার নতুন নতুন নাম দিয়ে ডাকে। তার ডেজিগনেশনের কোনো শেষ নাই, কিন্তু কোনো ঘোষণা টোষণা হইতো না। নবীজি মিম্বরে বসতেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, বসেই কথা বলতেন। কখনো 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 এমন হইতো নবীজি বসে আছেন, নিচের দিকে তাকাইয়া চোখ উঁচু করতেন না। চোখ যখন উঁচু করতেন নবীজির চোখে কেউ চোখ রাখতে পারতো না। মাত্র দুইজন নবীজির চোখে চোখ রাখতে পারতেন, একজন আবু বকর আর একজন ওমর। আমরা তো বলি আবু বকার, আর বলবো না, এই নামটা একটু কষ্ট করে উচ্চারণ করতে হয়, আবু বকর। আবু বকর, হ্যাঁ, কয় হসন্ত, রয় হসন্ত। আর আরবিতে ক, কাফ এবং রা দুটাই সাকিন, আবু বকর। অনেকে ছেলে পেলের নাম রাখে আবু বকর, এরপরে কয় বক্কার বক্কার। খবরদার, এমন কেউ করবেন না, এমন কেউ করবেন না। নাম রাখলে এই এত দামি ব্যক্তি, এত দামি ব্যক্তি, এত দামি ব্যক্তি, রব্বুল আলামিনের কুদরতি মস্তিষ্কে কোন ভাবের উদয় হয়, নবীজির কলবের মধ্যে তার ছায়া পড়ে যায়। নবীজির কলবে যার ছায়া পড়ে ওই ছায়াটা আবু বকরের সিনার মধ্যেও ঢুকে যায়। এত দামি ব্যক্তি আবু বকর। তো এই জন্য কেউ নাম রাখলে আবু বকর। অনেকে দেখি ওয়াজ মাহফিলে বৈশা আবু বকর রে, ও আবু বকর। আমি শুনছি নিজে কানে, বড় হুজুর বয়ান করতেছেন, চেয়ারে বৈশা নবীজি বলে ডাক দিছেন এমন করে, আবু বকর রে। আমার নবীজি জিন্দেগিতে আবু বকর রে বলেন নাই, বলছেন ইয়া আবা বকর, বাস এতটুক। ইয়া আবা বকর, হে ইয়া ইবনা আবি কুহাফা, ডাক দিতেন নবীজি, ইবনা আবি কুহাফা। কিন্তু এরকম ডাক নবীজি দিতেন না। যাই হোক, দুই ব্যক্তি নবীজির চোখে চোখ রাখতে পারতেন, একজন আবু বকর আর একজন ওমর। আর কেউ নবীজির চোখে চোখ রাখতে পারতেন না। এই জন্য নবীজি সাধারণত নিচের দিকে তাকাইতেন। সব তখন নবীজিরে বড় বড় করে দেখতো, কেমন দেখা যায়। চোখ যখন উঁচু করতেন নবীজির চোখের আলোতে, কপালের আলোতে, চেহারার আলোতে সামনের দেয়াল আলো ঝলমল হয়ে যেত। সাহাবায়ে কেরাম সবাই চোখ নামাইয়া নিতেন। দুই বন্ধু নবীজির দিকে তাকাইয়া থাকতে পারতেন। এই দুই বন্ধু দুইজন নবীজির শ্বশুর। নবীজি কোনদিকে হাঁটা দিলে একজনের হাত ধরতেন ডাইন হাত দিয়া, আর একজনের হাত ধরতেন বাম হাত দিয়া। দুই বন্ধুরে নিয়া নবীজি যাইতেন। উহুদ পাহাড়ে দাঁড়াইছেন নবীজি, ডাইন পাশে আবু বকর, বাম পাশে ওমর। উহুদ পাহাড় কাইপে উঠছে, উহুদ পাহাড় কাইপে উঠছে। নবীজি উহুদ পাহাড়ে গুঁতা মারছেন, উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হ, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শহীদ। আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে শহীদ। উহুদ পাহাড় শান্ত হয়ে গেছে। ঘটনা কি? উহুদ পাহাড় যখন দেখছে তার উপরে নবী, সিদ্দিক, শহীদ, পৃথিবীর আসমান ও জমিনের সেরা তিন ব্যক্তি আমার উপরে, আমার মতো ভাগ্যবান কে আছে? উহুদ খুশিতে নাচতে আরম্ভ করে দিছে। নবীজি বলছেন যেমন নাকি নবী যখন মেরাজে যান, জান্নাতি যানবাহন আইনা জিবরাইল দাঁড় করাইছে, নবীজি চড়ছেন, জান্নাতি যানবাহন নাচতে আরম্ভ করছে। জিবরাইল বলে, এ জানিস কত দামি সুয়ারি, এর থেকে দামি সুয়ারি আগেও তোর উপর চড়েন নাই, আগামীতেও চড়বেন না, তুই কেন এমন করতেছিস? সঙ্গে সঙ্গে ও শান্ত হয়, ওর প্রতি লোমকূপের গোড়া দিয়ে ঘাম বের হয়। ও তো নাচতেছিল খুশিতে, এখন পাইছে লজ্জা, শরম পাইছে, শরম পাইয়া ওর গা দিয়ে ঘাম বের হইতে আরম্ভ হয়। উহুদ পাহাড় সেও খুশিতে নাচতে আরম্ভ করে। নবীজি বলেন শান্ত হা, আমি নবী, ডান পাশে সিদ্দিক, বাম পাশে শহীদ। এবার উহুদ পাহাড় বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, সে শান্ত হয়ে যায়। নবীজির এমন দুই বন্ধু। তো নবীজি একদিন মিম্বরে বসা, মিম্বর থেকে উঠছেন, ডান হাতে আবু বকরের হাত ধরছেন, বাম হাতে ওমরের হাত ধরছেন। তিন বন্ধু পাশাপাশি দাঁড়াইয়া সাহাবীদেরকে বললেন, এ বলতো তোরা আমাদের তিনজনকে কেমন দেখা যায়? সাহাবায়ে কেরাম বললেন, মা আহসানা হাদাল মানজার, কি চমৎকার দৃশ্য। নবীজি বললেন, এই যেমন দেখতেছো আমাদেরকে, ঠিক এমন ভাবে আমি আমার দুই বন্ধুর দুই হাত আমার দুই হাতে নিয়ে হাসরের ময়দানে মাওলার সামনে গিয়ে হাজির হব।
নবীজি আসছেন, মিম্বরে বসছেন, কোনো কথা নাই, কোনো কথা নাই, চুপচাপ বসা। হঠাৎ করে বলে উঠলেন, হে মিয়ারা, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আবার মাঝখানে তাকাইয়া আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আবার বাম দিকে তাকাইয়া আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এবার সব চৌকান্না হয়, নবীজি কথা বলা শুরু করেন। কত লম্বা কথা বলেন, কখনো 1 মিনিট, কখনো 1.5 মিনিট, কখনো 2 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 7 মিনিট। লম্বা বয়ান খুব কম করতেন, 1-2 বার করছেন। একদম পৃথিবীর শুরুর থেকে নিয়ে কিয়ামত, কিয়ামতের পর থেকে নিয়ে অনাদি অনন্তকাল, এই সব বয়ান মাঝে মাঝে করছেন 1-2 বার। কিন্তু সাধারণ বয়ান হইতো 2-4 মিনিট করে, 1-1.5 মিনিট করে। ওই বয়ান নবীজি করতেন, সাহাবায়ে কেরাম দিলের কান দিয়ে শুনতেন। ওই বয়ান মসজিদে রাইখে যাইতেন না, ওই বয়ানের সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে ভিসা লাগাইতেন, ওই বয়ান নিয়ে যাইতেন। বয়ান নিয়ে গিয়া নিজের চেহারার মধ্যে নবীজির বয়ান সেট করতেন, নিজের পোশাকের মধ্যে নবীজির বয়ান সেট করতেন, নিজের মাথায় নবীজির বয়ান সেট করতেন। খাইতে বৈশা নবীজির বয়ান সঙ্গে নিয়ে খাইতেন, বিবাহ শাদীর অনুষ্ঠান নবীজির বয়ান সঙ্গে নিয়ে করতেন, চাকরি বাকরি নবীজির বয়ান সঙ্গে নিয়ে করতেন। সাহাবায়ে কেরাম যেখানে যায় তাদেরকে দেখে মুহাম্মাদি মনে হয়। মেরে মোহতারাম ভাইও, আমরা বয়ান শুনি, বয়ান প্যান্ডেলের নিচে রেখে যাই, বয়ান সঙ্গে নিয়ে যাই না। সাহাবায়ে কেরাম বয়ান সঙ্গে নিয়ে যায়, যেখানে যায় সিল তাদের উপরে দেখা যায়, রব্বুল আলামিনের গেট খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নাম উচ্চারণ করতে শুরু করে দেন। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ। রব্বুল আলামিনের কুদরতি মুখ দিয়ে নাম উচ্চারণ হয়, এই 10 জনকে আমি মাওলা জান্নাত দিয়ে দিলাম। ভিসা লেগে যায়, জান্নাতের গেট খুলে যায়, লাহুম মাগফিরা, মাগফিরাতের গেট খুলে যায়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সন্তুষ্টির গেট খুলে যায়, রহমতের গেট খুলে যায়, সব গেট খুলে যায়। কারো নাম নেয়, কারো দিকে রব্বুল আলামিন তাকায়, তাকাইয়া বলে 298 জন সাহাবী, তাদের দিকে আল্লাহ পাক তাকাইছেন এমন করে, তাকাইয়া বললেন, তোদের যা মনে চাই কর, আমি মাওলা তোদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখছি। 1400 জন সাহাবী নবীজির হাতে হাত দিয়ে বায়াত হয়। তো নবীজির হাত নিচে, সাহাবীর হাত উপরে। রব্বুল আলামিন ডাক দিলেন, মাহবুব, জি মালিক, তোমার হাত নিচে, তোমার উপরে ওদের হাত, একটু ভালো করে চাইয়ে দেখো, আমি মাওলা দূরে নাই। ওই সাহাবী তোমার হাতের উপরে যখন হাত রাখে, আমি মাওলা আমার হাত ওদের হাতের উপরে রেখে দিয়েছি। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ পাকের হাত তাদের হাতের উপরে। আবার অন্যরা মনে মনে বলে, কিরে আল্লাহ, কখনো তুমি 298 জন, কখনো 10 জন, কখনো 1400 জন, বাইসে বাইসে ধরো, আমরা কি দোষ করলাম? আমার মাথা কি নবীজির বয়ান দেখা যায় না? আমার মুখে কি নবীজির বয়ান দেখা যায় না? আমার পোশাকে কি নবীজির বয়ান দেখা যায় না? আমার কন্যারে দেখে কি মুহাম্মাদি ব্যক্তির কন্যা মনে হয় না? আমার ব্যবসা দেখে কি মুহাম্মাদি ব্যবসা মনে হয় না? আমার ঘরে খাইতে যখন বসি নবীজির বয়ান আমার সঙ্গে থাকে কিনা? বলো বলো বলো। রব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া লেগে যায়। এই ঝগড়ার এক পর্যায়ে মাওলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়, মাহবুব, ওদেরকে বলে দাও আর কোনো চিন্তা নাই। আমার মাহবুবের হাতে হাত দিয়া যারা বায়াত হইছে, ওই বয়ান যারা সিনার মধ্যে নিয়া ওই বয়ান অনুযায়ী নিজের জীবন গঠন করছে, ওদের একজনও বাদ নাই। ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, আমি মাওলা তাদের সকলের জন্য জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। সেই জান্নাতের ওয়াদা আমরা চাই কি চাই না? চাই। কারা কারা চাই হাত উঁচু করে দেখাই। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। ওই ওয়াদা পাওয়ার যে তরিকা বলবো নি? বলবো? আমি বলবো, আমার কাছে আছে কিচ্ছু। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, যারা সাহাবীদের পিছে পিছে চলবে, অনুসরণ করবে, এই 600 সাল পর্যন্ত, 700 সাল পর্যন্ত, 1000 সাল পর্যন্ত আল্লাহ বলছেনি? তা তো বলে নাই। কি বলছে? ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা ইখলাসের সঙ্গে সাহাবীদের অনুকরণ করবে, তাদের পিছে পিছে চলবে। রব্বুল আলামিন বলেন, তাদের উপর যেমন রাজি হয়েছিলাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, ওদের উপর আমি মাওলা রাজি হয়ে যাব। ওদের জন্য যেমন জান্নাত,
তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুতরাং আমরা বয়ান শুনবো, সাহাবিওয়ালা বয়ান শুনবো, নিজেরে বদলানোর সিদ্ধান্ত নিব। শুক্রবারে জামে মসজিদে যাব, ওইরকম আদবের সাথে বসবো। মৌলবীর ভুল ধরার জন্য যাব না, মৌলবীকে ডিরেকশন করার জন্য যাব না। মসজিদে ঢুকবো, খাদেম হয়ে ঢুকবো, মাতবার হয়ে ঢুকবো না। সভাপতি, আমি মসজিদের সভাপতি, আমাকে বানানো হয়েছে খেদমত করার জন্য। ওই দেখবেন সৌদি আরবের বাদশা, তার নামের আগে ডেজিগনেশন খাদেমুল হারামাইন। যে বাদশা ফাহাদ, তার নামের আগে খাদেম লাগাইছে, সে যত ইজ্জত পাইছে পৃথিবীতে সৌদি কোনো বাদশা এত ইজ্জত পায় নাই। কেন? নিজের নামে কি লাগাইছে? খাদেম লাগাইছে। মসজিদে ঢুকবো খাদেম, আল্লাহর বান্দা হইয়া। এবং উলামা একরাম কারা? এই উলামা একরাম আল্লাহ এবং বান্দার মধ্যে সেতু বন্ধ রচনাকারী, আল্লাহ এবং বান্দার মধ্যে যোগসূত্র স্থাপনকারী। এদের মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়া যায়। এই নেক নিয়ত নিয়া আলেমের দিকে যে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সব দান করে দেয়। তাকাই থাকে। শুক্রবারে জামে মসজিদে যাব, বয়ান শুনবো ওই মনোভাব নিয়ে যে আমি আমারে বদলাবো। দিনই জলসে আসবো, বয়ান শুনবো ওই মনোভাব নিয়ে আমি আমারে বদলাবো, দিলের কান দিয়ে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগ জামাতে যখন যাব তখনও বয়ান শুনবো দিলের কান দিয়া, আল্লাহ আমারে বদলাই দাও, আমি হেদায়েত পাইতে আসছি। যে চায় সে পায়। আল্লাহ পাকের ওয়াদা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমারে পাওয়ার জন্য চেষ্টা করবে, চাবে এক রাস্তা, আমি তার জন্য খুলে দিব অসংখ্য রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দ্বীনি আলোচনা যখনই শুনি তখনই যেন আল্লাহ পাক আদবের সাথে শুনবার আমাদের সকলকে তৌফিক দান করেন। নিজেদের জিন্দেগিতে নিজে পরিবর্তন আনবার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমরা বেঁচে আছি সহি দ্বীনের উপরে আমাদেরকে টিকে থাকবার তৌফিক দান করেন। আর যখন যাবার সময় হয় আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমানের সাথে মউত নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।